হ্যাঁ, সব্যসাচী। সব্যসাচী জয়েন করেছে। সব্যসাচী কোথায়? মাইক্রোফোনটা ইয়ে কর। কি জানি ও কি রিপ্লাই দিচ্ছে না, যাক ঠিক আছে। ইভেন অ্যান্ড ডট, তাহলে পর পর ইভেন অ্যান্ড ডট, ঠিক আছে। এবারে দেখ, এই যে এই যে পয়েন্টগুলো জিরো থেকে এ এর মাঝখানে, এগুলো সব বইতে আছে, ঠিক আছে। জিরো থেকে এ এর মাঝখানে যে পয়েন্টগুলো জিরো হচ্ছে ফাংশনটা, এখানে এইখানে একটা জিরো হয়েছে, এখানে 2 নম্বর জিরো হয়েছে, এখানে 3 নম্বর জিরো হয়েছে, এখানে 1 নম্বর জিরো হয়েছে, 2 নম্বর জিরো হয়েছে, এখানে একটাই জিরো হয়েছে, এখানে কোনো জিরো হয়নি, মানে কোনো জিরো নেই, ঠিক আছে। জিরো স্টেট, জিরো থেকে এর মাঝখানে ফাংশন কোথাও জিরো হয়নি, ওয়েভ ফাংশন। এখানে একবার হয়েছে, এখানে দুটো। তার মানে কি, ইনক্রিজিং স্টেট গুলো হবে, মানে যদি এই পয়েন্ট গুলোকে, এই যে যেখানে জিরো হচ্ছে ফাংশনটা, হ্যাঁ, মানে সাই এন এক্স টা যদি ইকুয়ালস টু জিরো হয়, দেন ফর দ্যাট এক্স, এক্সটাকে আমরা কি বলবো? নোড, ঠিক আছে। এক্স পয়েন্টটাকে আমরা নোড বলবো। তাহলে এখানে নোডটা কোনটা? ফার্স্টে সাই ওয়ানের জন্য, সাই ওয়ানের জন্য নোডাল পয়েন্ট কোনগুলো? সাই ওয়ানের জন্য নোডটা কোথায় আছে? a/2, x ইকুয়ালস টু a/2, এটা হচ্ছে সাই ওয়ানের নোড, ওকে। আচ্ছা, সাই ওয়ান না, এটা সাই টু, সরি, সাই টু। এটা সাই ওয়ান না, সাই টু, মানে সাই টু, এটা তো সাই টু। তা সাই ওয়ানের কোনো নোড নেই, ঠিক আছে। তাহলে সাই টু তে নোড হচ্ছে ফার্স্ট নোড a/2। সাই থ্রি, দেখা যাক, সাই থ্রি তে এই একটা পয়েন্ট a/3, এগুলো হচ্ছে নোডাল পয়েন্টস, ঠিক আছে। a/3, আর এটা কত? 2a/3। দেখ, এখানে একটা নোড, এখানে দুটো নোড, ঠিক আছে। তার মানে সাই n যদি হয়, তার কটা নোড থাকবে? n-1 খানা নোড থাকবে ওই ফাংশনটা, ঠিক আছে। বোঝা যাচ্ছে? মানে এখানে n ইকুয়ালস টু 3 এর জন্য দুটো নোডাল পয়েন্ট পাচ্ছি, n ইকুয়ালস টু 2 এর জন্য একটা নোডাল পয়েন্ট পাচ্ছি। তাহলে সাই n এর জন্য n-1 খানা নোড এর মধ্যে কিন্তু পাবো, ঠিক আছে। বেশ, এই জিনিসপত্র আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এর প্রপার্টি যদি দেখতে হয় আমাকে, তাহলে সাই এন, ইভেন ফাংশন অড ফাংশনের ব্যাপারটা হয়ে গেল, হ্যাঁ, নোডটা হয়ে গেল। তারপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এরকম একটা জিনিস। এটা মুছে দিচ্ছি, এটা দেখে লাভ নেই, এটা খুব সিম্পল জিনিস। সেটা হচ্ছে এরকম, ধর সাই এন, ঠিক আছে, দিস ইজ নর্মালাইজেবল স্টেট, ঠিক আছে। তাহলে আমরা সবাই জানি যে সাই এন স্টার এক্স, সাই এন এক্স, হ্যাঁ, একে যদি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি আমরা ইয়ে করি, মানে ইন্টিগ্রেট করে দিই, তাহলে 1 পাবো, ঠিক আছে। তা এটা করলে 1 পাবো। যদি এরকম করি যে তাহলে কি পাবো, ঠিক আছে। এইটা বোধহয় তোদের অনেকের জানা আছে। হ্যাঁ স্যার, তো অনেকের একটা কনসেপ্ট দিয়ে m ইকুয়ালস টু n ওরকম করে না? হ্যাঁ, মানে এটা করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এখানে একটা ডিএক্সও আছে কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে কি হবে? 2/a ইন্টু 2/a, এটা 2/a বাইরে চলে আসবে, মানে √2/a ইন্টু √2/a। আর সাইন n পাই x বাই a, এইগুলো সবসময় মনে রাখবি তোরা, ঠিক আছে। দেখবি পরীক্ষার সময় খুব সুবিধা হবে। সেটা হচ্ছে এরকম একটা ইন্টিগ্রাল, সবসময় জিরো হয়ে যায়, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি যদি ইন্টিগ্রেট করা যায়, ঠিক আছে। এটা সবসময় জিরো হয়ে যায় ইফ ইফ আমি যেটা অ্যাকচুয়ালি মনে রাখার কথা যেটা বলছি, সেটা হচ্ছে সাইন আর কসের যে কোনো কম্বিনেশন, মানে সাইনের সঙ্গে সাইনের কম্বিনেশন, কসের সঙ্গে কসের কম্বিনেশন, বা কসের সঙ্গে সাইনের কম্বিনেশন, এই তিন রকমই কম্বিনেশন হতে পারে সাইন আর কসের মধ্যে। এই কম্বিনেশন সবসময় জিরো হয়ে যাবে যদি এইখানে এম আর এন সেম না হয়,
এখানে m আর n যদি সেম না হয় তাহলে এই কম্বিনেশন সবসময় 0 হয়ে যাবে, ঠিক আছে? ইফ m নট ইকুয়ালস টু n, ঠিক আছে, ইকুয়ালস টু 1 ইফ n ইকুয়ালস টু n। তাহলে ইকুয়ালস টু 1 কেসটা কি হলো? এই নরমালাইজেশন কন্ডিশনটাই তো m ইকুয়ালস টু 1, তাই না? m ইকুয়ালস টু n ইকুয়ালস টু 1, m ইকুয়ালস টু n ইকুয়ালস টু 1 মানে কি নরমালাইজেশন কন্ডিশনটা, ঠিক হ্যাঁ আছে? তো যে কোনো দুটো ফাংশন মানে ম্যাথমেটিক্সে যে কোনো দুটো ফাংশন যাদের এই প্রপার্টিটা আছে, এই প্রপার্টি মানে এইটা বাদে মানে 1টা বাদ দিলাম, যারা m ইকুয়ালস টু n, যাদের এরকম একটা সাফিক্স থাকবে, ঠিক আছে, মানে একটা সার্টেন নাম্বারের উপর ওরা ডিপেন্ড করছে, তো সেই যে জিনিসটা এরকম একটা ফাংশন মানে দুটো ফাংশন মাল্টিপ্লাই করে যদি 0 হয়ে যায়, যদি m ইকুয়ালস টু n সাফিক্স গুলো একই না হয়, তখন এদেরকে বলে মিউচুয়ালি অর্থোগোনাল ফাংশন, ঠিক আছে? তাহলে এই দুটো ফাংশন এদেরকে বলা হবে মিউচুয়ালি অর্থোগোনাল, ঠিক আছে? এগুলো সব ভেক্টর স্পেসের ব্যাপার, ঠিক আছে? ভেক্টর স্পেসে দুটো ফাংশন যদি, হ্যাঁ, এটা এখন লেখাটা আমি তো পড়াইনি, মানে এরকম সাই এম সাই এন যদি এরকম দুটো ভেক্টর নিই তাহলে এটা 0 হবে, ঠিক আছে? মানে এটা দিস ইজ সামথিং লাইক ডুইং i ডট j, মানে i ক্যাপ ডট j ক্যাপ, ঠিক আছে? দিস ইজ বাউন্ড টু গিভ 0, নো? মানে এরকম একটা জিনিস, এটা এরকম একটা জিনিস। আবার i ডট i করলে 1 হয়ে যাবে, j ডট j করলে 1 হবে, এরকম একটা ব্যাপার। তো এইখান থেকেই আসছে দুটো ভেক্টর যখন i ডট ডট প্রোডাক্ট করে যখন 0 হয় তখন আমরা কি বলি? যে অর্থোগোনাল, দোজ টু ভেক্টরস আর অর্থোগোনাল। এবার ভেক্টর স্পেস যে জিনিসটা ওটা কিন্তু ভেক্টরের থিওরির মোর জেনারেলাইজেশন একটা জিনিস, ঠিক আছে? এটা তোরা হয়তো এই মুহূর্তে বুঝতে পারিস না বা বুঝতে অসুবিধা হয়, হতে পারে, খুব অ্যাবস্ট্রাক্ট জিনিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এবং স্যারেরা পড়াতে চান না খুব একটা, আমাদের কেউ পড়ায়নি, একটু একটু যেটুকু জানি আর কি। তো আমার যা পড়ে যা বুঝেছি, তো কিছুটা বলবো, কিছুটা খুব হালকা করে বলবো। তো এই ব্যাপারটা থেকেই জিনিসটা আসছে, ঠিক আছে? এটা আমি পড়াইনি, এই জিনিসটা আমার না বলাই ভালো আর কি। মিউচুয়ালি অর্থোগোনাল বলে এদের। এবং আবার দেখা যায় m ইকুয়ালস টু n হলে 1 হয়ে যাচ্ছে, সো দিস ইজ নরমালিটি কন্ডিশন, এটা হচ্ছে নরমালাইজেশন কন্ডিশন। তাই জন্য কথাটা আসে যে কোনো ফাংশন, এরকম ফাংশনদেরকে এইভাবে আমরা লিখে থাকি, মানে এটাকে এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে এটা সায়েন্সের একটা জিনিস আছে, মানে দিস ইজ ইকুয়ালস টু এরকম ডেল্টা mn, where ডেল্টাটা হচ্ছে ক্রনেকার্স ডেল্টা, ক্রনেকার্স ডেল্টা, ক্রনেকার্স ডেল্টা, ঠিক আছে? ডেল্টা ফাংশন না, সরি, ক্রনেকার্স ডেল্টা। ডেল্টা ডেল্টা mn এর ইয়ে তো তোরা জানিস, 0 ইফ m নট ইকুয়ালস টু n আর ইকুয়ালস টু 1 ইফ m ইকুয়ালস টু n, ঠিক আছে? এটা হচ্ছে ক্রনেকার্স ডেল্টার ডেফিনিশন, ঠিক আছে? সো ক্রনেকার্স ডেল্টা, তাহলে দুটো ফাংশন যখনই আমরা এরকম ক্রনেকার্স ডেল্টা দিয়ে লিখতে পারবো, বলবো তাদের কি দিস কন্ডিশন ইজ কল্ড, মানে নট নেসেসারিলি অন্য প্রবলেমে হয়তো ফাংশনের মানে নেচারটা অন্যরকমও হয়ে যেতে পারে, বাট স্টিল যদি এরকম একটা জিনিস হোল্ড করে, ইকুয়ালস টু ডেল্টা mn, তাহলেই বলতে পারি দিস টু ফাংশনস psi n and psi m, মানে এখানে হয়তো স্টার হবে না, সরি, এটা মানে psi n স্টার psi m, এই জিনিসটাকে আমরা বলবো অর্থো নরমালিটি কন্ডিশন। এটাকে অর্থো নরমালিটি কন্ডিশন বলে, ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার, এর মধ্যে ফিজিক্সের কিছু নেই, ঠিক আছে? দিস ইজ জাস্ট কল্ড এন অর্থো নরমালিটি বিকজ অর্থোগোনাল এন্ড নরমাল মানে নরমালাইজেশন এই দুটো মিশে আছে, তাই অর্থো নরমাল, আর কিছু। তো এই যে এই স্টেটগুলো কিন্তু আমাদের এই স্টেটগুলোকে আমরা অর্থো নরমাল বলতে পারি, ঠিক আছে? মানে একটার সঙ্গে আরেকটা, দুটো স্টেট আলাদা, দুটো স্টেট নিয়ে যদি আমরা এরকম একটা কাণ্ড কারখানা করি তাহলে 0 দিয়ে দেবে, আর যদি একই স্টেটের উপরে নরমালাইজেশন কন্ডিশন দেখি তাহলে 1 দেবে, জাস্ট দিস, ঠিক আছে? আচ্ছা, এবারে ওই মানে না চাইতেও ভেক্টর স্পেস বলে একটা জিনিস আছে, ওর মধ্যে একটু ঢুকতেই হবে, ওই জিনিসটা খুব একটা সচ্ছল জায়গা নয় আমাদের, আমি বুঝি সেটা। এইটা আমি মুছে দিচ্ছি, এই জায়গাটা আমাদের কাজে লাগবে, এটা এখনই দরকার নেই। তো বলছে মানে থিওরি অফ কোয়ান্টাম মেকানিক্স বলছে
কোয়ান্টাম মেকানিক্স যে থিওরিটা, সে যে গুলো পাওয়া যায়, সাই এক্স বা সাই আর যাই বলিস না কেন, এগুলোকে ভেক্টর স্পেসের ট্রিটমেন্ট দেয়। মানে ধরে না এগুলো হচ্ছে ভেক্টরস। হ্যাঁ, এবার ভেক্টর মানে আমরা যেটা করেছি ভেক্টর কোয়ান্টিটিস, ঠিক আছে, সেরকম ভেক্টর নয়। মানে সেইগুলোর তো ডাইরেকশন আছে, ম্যাগনিটিউড আছে, ওরকম। এগুলো খুব অ্যাবস্ট্রাক্ট জিনিস। মানে ভেক্টর স্পেসের একটা ডেফিনিশনই দিয়ে দিয়েছে ম্যাথমেটিক্স। কি কি ডেফিনিশন দিয়েছে? ভেক্টর স্পেস বলছে এমন একটা স্পেস যেখানে বেশ কিছু এলিমেন্টস আছে। সেট থিওরি আমরা যেটা যখন পড়েছিলাম, তখন একটা সেটের মধ্যে কি দেখতাম, অনেকগুলো এলিমেন্ট আছে, অনেকগুলো এলিমেন্ট। ভেক্টর স্পেস এটাও কিন্তু একটা সেট, এ সেট অফ ভেক্টরস, ঠিক আছে। এবার দিস সেট অফ ভেক্টরস অর দিস সেট অফ কোয়ান্টিটিস যেগুলো ওর মধ্যে আছে, সেগুলোর একটা স্পেশাল প্রপার্টি আছে। স্পেশাল প্রপার্টি, ঠিক আছে, খুবই স্পেশাল প্রপার্টি। কি স্পেশাল প্রপার্টি? সেটা হচ্ছে ডেফিনিশন দিল যারা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা ম্যাথমেটিক্স এর পড়ে, তারা এগুলো জানবে। যে সেই যে স্পেসটা আছে, সেই স্পেসের কিভাবে আমি দিই, এটা কিভাবে দেব, ধর এরকম ফাই, এরকম ফাই, আমি এটাকে ধরলাম ফাই হচ্ছে একটা ফাই স্পেস, ঠিক আছে, ফাই স্পেস। মানে ফাইটা একটা সাম কোয়ান্টিটি, ওর একটা স্পেস আছে। মানে এই ফাইটা যদি কোনো ফাংশন হয়, তাহলে আমার কাছে ওই স্পেসের মধ্যে এরকম ফাই ওয়ান, ফাই টু, ডট 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 ফাই এন, এতগুলো কি আছে না, এতগুলো সেট অফ কোয়ান্টিটিজ আছে, সেট, ঠিক আছে। ভেক্টর স্পেস বলছে যে ফাই, এই যে কালেকশন অফ দিস ফাংশনস, মানে ফাইটার যে কালেকশনটা হবে, তারা ভেক্টর স্পেস কখন হবে? ভেক্টর স্পেস এই কথাটা আমি তাদেরকে বলতে পারবো তখনই, এই কথাটা অ্যাপ্লিকেবল হবে তখনই, যদি আমি দেখি যে এই স্পেসে আমি যদি কোনো অপারেশন করি, অপারেশন মানে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করি, ম্যাথমেটিক্যাল অপারেশন করার পরে যে কোয়ান্টিটিটা আমি পাচ্ছি, দ্যাট ফাংশন অলসো বিলংস টু দিস স্পেস অনলি। এ কিন্তু স্পেসের বাইরে নেই, এই স্পেসের মধ্যেই লুকিয়ে আছে, ঠিক আছে। এরকম একটা জিনিস আমি একটা সহজ এক্সাম্পল দেবো। ভেক্টর স্পেস ধর বললো না ফাই ওয়ান প্লাস ফাই টু, এরকম যদি হয়, if this gives some phi 3, then phi 3 must be inside the set A বা set phi, ঠিক আছে। মানে এইটা আমি একটা সেট phi বললাম, phi সেট, সেটা এরকম থাকলো। তাহলে phi 1 plus phi 2 যদি কোনো অপারেশন করি, আমি এর সঙ্গে আরো ফাংশন অ্যাড করতে পারি। মানে phi 1 plus phi 2 plus phi 3 সব অ্যাড করলাম, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে দেন phi 3 মাস্ট বি ইনসাইড দ্য সেট। মানে যেটা পাবো সেটাও কিন্তু এই সেটেরই এলিমেন্ট হতে হবে, ঠিক আছে। নাম্বার 2, আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এর অ্যাসোসিয়েটিভ ল মেনে চলতে হবে। অ্যাসোসিয়েটিভ বলতে এরকম, phi 1 plus phi 2 plus phi 3 is equals to phi 1 plus phi 2 plus phi 3। এটাকে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটা মুছে দিচ্ছি। এই প্রত্যেকটা ফাংশন এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলবে, ঠিক আছে। এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ এই প্রপার্টিটা মেনে চলবে, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলবে। তাহলে আমি বলতে পারবো এটা ওয়ান অফ দ্য কন্ডিশনস ফর ফর্মিং এ ভেক্টর স্পেস আর কি, ঠিক আছে। এইখানটা আমি মুছে দিই, এটা পরে আবার লেখা যাবে। নাম্বার 3, আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে। আইডেন্টিটি এলিমেন্ট, one identity element is must, ঠিক আছে, one identity element is must। কি আইডেন্টিটি এলিমেন্ট মাস্ট? এবার আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এমন একটা এলিমেন্ট, ঠিক আছে, যেই এলিমেন্টটাকে দিয়ে এই সেটের যে কোনো একটা, মানে আইডেন্টিটি এলিমেন্টটা ইটসেলফ একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা এই স্পেসেই আছে, এই সেটের মধ্যেই আছে। সেই আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে এই সেটের যে কোনো একটা ফাংশনকে আমি যদি একটা ম্যাথমেটিক্যাল অ্যাডিশন অপারেশন করি বা মাল্টিপ্লিকেশন অপারেশন করি,
ঠিক আছে, অ্যাডিশন অপারেশন করলেও কি দেয়, সেম, মানে সেম জিনিসটাকে ফেরত দেয়। মাল্টিপ্লিকেশন করলে সেম পাবো না? দাঁড়া, একটা জিনিস এখানে ব্যাপার আছে, আইডেন্টিটি এলিমেন্ট দু ধরনের হয়, ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু দু ধরনের হয়, সেটা হচ্ছে ওয়ান উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, ঠিক আছে, আরেকটা উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। এই জিনিসটা ভালো করে দেখে নি। অ্যাডিশন মানে কি, মানে ধর 5 1 প্লাস 0 ইকুয়ালস টু 5 1, আইডেন্টিটি এলিমেন্ট হয়ে গেল, ঠিক আছে। আবার 5 1 ইনটু 1 ইকুয়ালস টু 5 1, সেম জিনিস ফেরত পাচ্ছি, দুটো অপারেশনেই সেম জিনিস ফেরত পাচ্ছি, ঠিক আছে। মানে আইডেন্টিটি এলিমেন্টটা ইদার 0 বা 1 চয়েসের উপরে ডিপেন্ড করছে কিরকম পাবো, আর অপারেশনটার উপরেও ডিপেন্ড করছে। ডেফিনেটলি, মানে আইডেন্টিটি এলিমেন্ট, এবং এই দুটো আইডেন্টিটি এলিমেন্ট মানে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশনই হোক বা উইথ রেসপেক্ট টু অ্যাডিশনই হোক, হতে পারে দুটোই, মানে 0 আর 1 দুটোই এই সেটের মধ্যে আছে, হতে পারে, ঠিক আছে, কিন্তু যে কোনো একটা থাকতেই হবে, তবে এটা ভেক্টর স্পেস হবে কমপ্লিট, ঠিক আছে। কি বলতে পারলাম তো, নিশ্চয়ই বলতে পেরেছি, মানে আইডেন্টিটি এলিমেন্ট দু ধরনের হয়, হ্যাঁ, গ্রুপ থিওরিতে এগুলো থাকে আর ভেক্টর প্লাস প্লাস দ্যাট থিং উইল গিভ ইউ দ্য ভেক্টর ইটসেলফ, আরেকটা হচ্ছে ভেক্টর ইনটু দ্যাট থিং উইল গিভ ইউ দ্য ভেক্টর ইটসেলফ। সো দিস টু এলিমেন্টস আর অপারেটিং দিস, দে আর অ্যাক্টিং লাইক আইডেন্টিটি এলিমেন্টস। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটাকে এর মধ্যে থাকতেই হবে, সো দ্যাট আই ক্যান ফাইন্ড ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট ইজ মাস্ট উইদিন দিস সেট, ঠিক আছে, এরকম একটা হতে হবে। তো এই প্রপার্টিজ কিছু থাকে, এইগুলো প্রপার্টিজ কিছু থাকলে মানে আর আমি এই জিনিসটাকে খুব একটা ইয়ে করছি না, কারণ এটা না করার কারণও আছে, কারণ আমরা খুব একটা সেট থিওরি বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তো অতটা আমরা পড়িও নি, মানে ভুলভাল বলার চেয়ে না বলা ভালো হয়, মানে এরকম একটা জিনিস, ঠিক আছে। তো আমি এই কয়েকটা প্রপার্টি জানি, ডিস্ট্রিবিউট অ্যাসোসিয়েটিভ লর সঙ্গে কিন্তু ডিস্ট্রিবিউটিভ লটাও আই থিংক থাকে আর কি, ঠিক আছে। তো এই চারটে মানে এখানে কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল এটাও ফলো হয়, ডিস্ট্রিবিউটিভ এটাও ফলো হতে পারে, ঠিক আছে। বলে এই চারটে প্রপার্টি যদি ফলো করে এই সেটটা, তাহলে আমরা বলবো এটা ভেক্টর স্পেস, এটা ভেক্টর স্পেস। এইবারে এই যে ফার্স্ট জিনিসটা, এটা কিন্তু এরকম দেখতে খুব সরল মনে হলেও অতটা সরল নয় আর কি, মানে 5 1 plus 5 2 equals to 5 3 and that is remaining inside the set, এটা সরল দেখতে হলেও কিন্তু অত সরল নয়। কেন বলছি কথাটা, কারণ ধর কেউ একজন এরকম করলো, হ্যাঁ, মানে এই জায়গাটা মুছে দিচ্ছি, এরকম ধর কেউ একজন এরকম করেছে, এবার 5 1 plus 5 2 plus ডট 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 plus 5 n করবে, ঠিক আছে, সবকটাই অ্যাড করে দেবে, সো হি উইল গেট সাম গ্র্যান্ড 5, এরকম একটা সামথিং পাবে, ঠিক আছে। 5 1 plus 5 2 করে 5 n অনেকগুলো অ্যাড করলো, সবকটা এলিমেন্ট অ্যাড করে, হ্যাঁ, যে ফাই একটা ফাংশন পেল, ঠিক আছে। দিস ফাংশন অলসো মাস্ট বি আ মেম্বার অফ দ্য সেট, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু একটা দারুণ জিনিস, মানে 5 1 plus 5 2 সব কটাকেও যদি আমি অ্যাড করি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই সেটের মেম্বার, ঠিক আছে। তাহলে এই জিনিসটা পারসিভ করাটা একটুখানি সমস্যা, মানে খুব মানে ঝামেলা টাইপের লাগতে পারে, কারণ যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস দিই, তাহলে মনে হবে আরে ফাইনাইট এলিমেন্ট দিয়েছো, সব কটাকে অ্যাড করে যেটা পাচ্ছি সেটা আবার এখানকারই কি করে মেম্বার হয়ে যাচ্ছে, এরকম টাইপের একটা ব্যাপার মনের মধ্যে আমাদের মাথার মধ্যে আসে যায় আর কি, চলতে থাকে, ঠিক আছে। কিন্তু দিস প্রপার্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ দিস প্রপার্টি ইজ কল্ড, এটাকে একটা নাম আছে, নাম হচ্ছে কমপ্লিট, কমপ্লিটনেস বলে এটা। কমপ্লিটনেস মানে কি, আমি যে ভেক্টর স্পেসে আছি সেটা অল ওভার কমপ্লিট, মানে সব দিক থেকে বাঁধা, ঠিক আছে, মানে কেউ বাইরে যেতে পারবে না, আমি যার সঙ্গে প্লাস করি মাল্টিপ্লাই করি যাই অপারেশন করি, যাকে পাবো সে আমার সেটের মধ্যেই থাকবে, ঠিক আছে।
তা আমি সহজ যদি কোনো এক্সাম্পল দেখতে চাই তাহলে আমি এরকম একটা জিনিস দেখতে পারি, মানে খুব সহজ এক্সাম্পল মানে বলে মানে স্যার মানে স্যার একটা কন্ডিশন দেওয়া থাকবে, বাউন্ডেড কন্ডিশনের মধ্যে যা কিছু করার সেটা করতে হবে, তাই তো? হ্যাঁ, মানে এইটাই হচ্ছে প্রপার্টি কমপ্লিটনেস। মানে তুই প্লাস করলি, সবকটাও যদি প্লাস করিস তাহলে একটা এলিমেন্ট পাবি যেটা ওই সেটের মধ্যেই রয়েছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে কন্ডিশনস ফর এ কমপ্লিট ভেক্টর স্পেস, ঠিক আছে? এগুলো ভেক্টর স্পেসের কন্ডিশন, আর কমপ্লিট হতে গেলে এইটা অবশ্যই মেনে চলতে হবে, এরকম একটা জিনিস। এবারে ভালো করে লক্ষ্য করে দেখিস, যদি দেখিস আমাদের যে রিয়েল নাম্বারস আছে, রিয়েল নাম্বারস বা রিয়েল নাম্বারস এর মধ্যে কি কি পড়ে? Natural numbers, integers, নেগেটিভ কোয়ান্টিটিস পড়ে কি? -1, -2, এগুলো পড়ে তো? হ্যাঁ মানে সংশয় নেই তো কোনো? না আচ্ছা, সংশয় নেই, ভালো কথা, ফিজিক্স অনার্সের ছাত্র, সংশয় নেই, ভালো কথা। এবার এইটার দিকে তাকা ভালো করে, ঠিক আছে? রিয়েল নাম্বারের সেটটাকে ভাব, -ইনফিনিটি, -2, -1, 0, 1, 2, ইনফিনিটি। যাই অপারেশন কর দেখ এই সেটের মধ্যেই থাকবে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, মানে প্লাস 2 plus -2 will give you one identity element 0. 2 into এখানে গল্প আছে 1/2 will give you 1. এটা কি? এটা ফ্র্যাকশন। হচ্ছে ওই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট, বাট হাফ দিস ইজ অলসো এ রিয়েল নাম্বার, এখানে কোথাও আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ 1 আর 2 মাঝখানে দ্যাট অলসো বিলংস টু দ্য সেট, ঠিক আছে? সেটা আছে। এবারে ভালো করে লক্ষ্য করে দেখ, তুই যদি সব প্লাস করিস তাও আলটিমেটলি কি একটা নাম্বার পাবি যেটা কিন্তু রিয়েল নাম্বার সেটেরই একটা এলিমেন্ট হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? হবে তো নাকি? মানে হ্যাঁ স্যার হবে। তাহলে যদি এটা দেখি তাহলে বলতে পারবো যে এই সেটটা, এই যে এই সেটটা, এটা একটা কমপ্লিট সেট, মানে কমপ্লিট, দিস ইজ ইটসেলফ এ কমপ্লিট ভেক্টর স্পেস, ঠিক আছে? শুধু এটা রিয়েল নাম্বার স্পেস। আর এই ভেক্টর এই ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি কি না অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, মানে এটা যা খুশি হতে পারে ভাই, এরকম টাইপের একটা কথা বল। আমরা নাম্বার নিয়ে কথা বললে খুব ইজিয়ার, ব্যাপারটা খুব ইজিয়ার হয়ে যায়, এগুলো সব ফলো করে এভরিথিং, আমার কাছে কোনো অসুবিধা নেই। এটা নিয়ে যদি কেউ কথা বলে আমি সব বুঝে যাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই না এটা ফাই হয়ে যাচ্ছে বা এরকম একটা এই যে সাই ফাংশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে সাই ফাংশন, তখনই আমার কাছে ব্যাপারটা মানে এটা আবার কি লিখছে এরকম টাইপের একটা জিনিস হয়, ঠিক আছে? কিন্তু কিছুই ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই সাইগুলো আর এই এলিমেন্ট গুলো আইডেন্টিক্যাল, মানে এটা হচ্ছে সাই এর স্পেস, এখানে সাই 1 সাই 2 এরকম করে অনেকগুলো আছে, সেম প্রপার্টি এদের মতোই ফলো করে চলছে। এটা খালি রিয়েল নাম্বারের সেট যেটাও একটা কমপ্লিট ভেক্টর স্পেস, ঠিক আছে? এই হলো ঘটনা টোটাল, ঠিক আছে? আচ্ছা, তো গেল ভেক্টর স্পেসের মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল, এই হয় ব্যাপারটা। এবার আমি চলে যাবো কোয়ান্টাম মেকানিক্সে, আর আমি ভেক্টর স্পেস নিয়ে মাথা ঘামিয়ে আমার লাভ নেই, ওগুলো ম্যাথমেটিক্স এর ব্যাপার, তো অত জ্ঞানও নেই আর কি। তো এইটা তোরা যদি বলিস ন্যাচারাল নাম্বারস, যদি বলিস ন্যাচারাল নাম্বারস তাহলে কি হবে? তাহলে কি ভেক্টর স্পেস হবে? হ্যাঁ হবে। ধর ন্যাচারাল নাম্বারস, তাহলে ন্যাচারাল নাম্বার শুরু হয় কোথা থেকে? 1 থেকে। হুম বলতো এটা ভেক্টর স্পেস কিনা? মানে যাই অপারেশন করি সেটা তো হ্যাঁ হোল্ড করছে। হবে। দেখ, জিরো নেই কিন্তু একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে, দেখছিস, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। হুম তার মানে কি? আমি বলেছি একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে, তার মানে এটাও একটা ভেক্টর স্পেস। হুম এই হলো ব্যাপার। যাক, আর বেশি বাড়িয়ে লাভ নেই, এবারে আমি বিপদে পড়ে যাব, চাপ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, এইগুলো হচ্ছে ভেক্টর স্পেসের কাণ্ড কারখানা।
যখন তোদের ডিরাক্স ব্র্যাকেট নোটেশনে পড়াবে না সাই ফাংশনের এটা, তখন দেখবি এইগুলো সব আসছে, ঠিক আছে, ভেক্টর স্পেসের আইডিয়াস আসছে। এই ভেক্টর স্পেস এন্ড তার রিলেটেড আইডিয়াস একটা ম্যাথমেটিক্স এর বইতে খুব অ্যাবস্ট্রাক্ট ভাবে থাকে, খুব অ্যাবস্ট্রাক্ট, মানে কিছু লেখা নেই আর পরপর আমার পড়তে ভালো লাগে না। এটা আমি তোদের পরে, তোরা তো আরো পড়বি, পড়াশোনা করবি, তাই জন্য দিয়ে রাখছি। একটা বই আছে মডার্ন কোয়ান্টাম মেকানিক্স, জে জে সাকুরাই, এনার একটা বই আছে। এই বইটাতে ভেক্টর স্পেস দিয়ে, মানে পুরো বইটা কিন্তু ডিরাক্স ব্র্যাকেট নোটেশনে লেখা, ঠিক আছে, ওখানে কোথাও এই ইন্টিগ্রেশন এই কাণ্ড কারখানা এসব খুব কম আছে, পুরোপুরি এরকম একটা অ্যাবস্ট্রাক্ট সাইন যে আমরা সাই স্টার সাই এগুলো ফলো করি ওই ফর্মে লেখা বইটা, ঠিক আছে। সব থেকে ভালো যেটা করেছে, যেটা আমি অন্য বইতে পাইনি, এই বইটাতে ফার্স্টে ভেক্টর স্পেসটাকে ভালো করে বুঝিয়েছে, তারপরে সেখানে সাইটাকে কিভাবে অ্যাপ্লাই করছে সেটা বুঝিয়ে নিয়ে তারপর কোয়ান্টাম মেকানিক্যাল যে থিওরি সেটা শুরু করেছে, ঠিক আছে। তাই জন্য এই বইটা নাম লিখে রাখতে পারিস, পরে হয়তো পড়ে দেখতে পারবি, কিন্তু এখন পড়লে জে জে সাকুরাই, 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 হ্যাঁ, জাপানিজ যে যে সাকুরাই, ঠিক আছে। তো এই বইটাতে জিনিসটা ভালো আছে, পরে লাগবে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে এটা আমাদের পড়াতো, এমএসসি ক্লাসে পড়াতো, আমি তো ছেড়ে দিয়েছিলাম, যাকে সেটা তারপরে আর পুরোটা পড়া হয়নি, থাক সেসব কথা। এখন ব্যাপার হচ্ছে এই যে সাই, দিস সাইজ সাই 1 সাই 2 সাই 3 ডট 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 সাই n ইকুয়ালস টু 1 2 3 ডট 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 ইনফিনিটি, বুঝতেই পারছিস এই যে সেটটা, এটাকে বলছে একটা কমপ্লিট সেট, ঠিক আছে। সো দিস মাস্ট বি এ কমপ্লিট ভেক্টর সেট, ভেক্টর স্পেস, রাদার স্পেস বলাই ভালো, দিস ইজ এ কমপ্লিট ভেক্টর স্পেস, ঠিক আছে। এটা বলছে কেন ভেক্টর স্পেস, আমি একটুখানি আগে যেটা বললাম ঠিক সেরকমই, সেই প্রপার্টি নাকি এরা ফলো করে, তাই জন্য কমপ্লিট ভেক্টর স্পেস। তাহলে আমি কি বলতে পারি, এখানে দেখ এই যে একটা একটা স্টেট, নন ডিজেনারেট যে স্টেট গুলো আছে n equals 1 to 3 ইনফিনিটি অবধি, তাহলে যে কোনো একটা অন্য ফাংশন যদি আমি লিখি সে gx, তাকে আমি কি লিখতে পারবো, তাকে আমি লিখতে পারবো কি এইভাবে লিখতে পারবো, মানে এদের লিনিয়ার সুপারপজিশন যদি আমি করি, এদের লিনিয়ার সুপারপজিশন যদি আমি করি, তাহলে gx একটা ফাংশন ফর্ম করতে পারবো, সেই gx টাও এই সেটেই থাকবে, যদি থাকে তাহলে আমি বলবো এটা কমপ্লিট ভেক্টর স্পেস। আর আমি কি বলছি, আমি বলছি যে এরা কমপ্লিট ভেক্টর স্পেস, এটা আমি আগেই বলে দিচ্ছি। কোয়ান্টাম মেকানিক্সের এখন তোরা যে বইগুলো পড়বি না, মানে যেগুলো তোরা পড়িস, তাতে কিন্তু এর ডেসক্রিপশন দেওয়া থাকবে না, জাস্ট তোদের অ্যাজিউম করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাজিউম দ্যাট দিস স্পেস ইজ এ কমপ্লিট ভেক্টর স্পেস। দ্যাট মিন্স that any function of x that can be obtained from a linear superposition of these states remains within this set, মানে এই ফাংশনটা এই সেটেরই একটা কি এলিমেন্ট, সো দ্যাট মেক্স দ্য থিং কমপ্লিট। তাহলে কমপ্লিট ভেক্টর স্পেস যখনই বলবে এই কথাটা এই লেভেলে, যখনই, যদি আমি বেশি ম্যাথমেটিক্সে না যেতে চাই, আমরা ফিজিক্সের স্টুডেন্ট, বেশি ম্যাথমেটিক্সে যাব না, সো whenever someone says that a set of things or set of vectors is a complete vector space, it means that any function, if it is formed by a linear superposition of all the states also, it must remain within this space, ঠিক আছে, মানে এটা এই স্পেসেরই একটা অংশ হতে হবে, একটা ভেক্টর হতে হবে। গ্রেট, খুব ভালো কথা। তাহলে দেখা যাক, এই যে লিনিয়ার সুপারপজিশন, এটা করা কিন্তু অত সহজ নয়। কেন? we have to choose these cn's, এই যে কনস্ট্যান্ট গুলো, এগুলো স্পেশাল কনস্ট্যান্ট, মানে যা তা 1 2 3 4 বসিয়ে দিলে কিন্তু সুপারপজিশন করলে এই ফাংশনটা যে এসে যাবে তা নয়, ঠিক আছে। এটা যদি একটা পার্টিকুলার ফাংশন হয়, তাহলে যে কোনো একটা পার্টিকুলার ফাংশন যে এই ভেক্টর স্পেসের মেম্বার,
তাকে ফর্ম করতে গেলে অন্য স্টেটগুলোর সঙ্গে সেই প্রত্যেকটা স্টেটের আগে একটা একটা করে স্পেশাল এলিমেন্ট বা স্পেশাল এক একটা করে কনস্ট্যান্ট লাগবে, ঠিক আছে। এবারে এই সিএনটা বার করব কি করে, ঠিক আছে। এই সিএনটা বার করা, এই সিএন গুলো কি করে বার করা যাবে? সিএন বার করা যাবে এইভাবে, অর্থ নরমালিটি কন্ডিশন থেকে। মানে এই জিনিসগুলো তোরা আগেও পড়েছিস কিনা জানি না। অর্থ নরমালিটি কন্ডিশনটা কি ছিল? এরকম, দিস ওয়াজ ইওর অর্থ নরমালিটি কন্ডিশন, ঠিক আছে। তাহলে আমি দেখছি কি দেখছি, যে যদি আমি এরকম একটা অপারেশন করি, এখানটা দেখা যাচ্ছে তো, এর সঙ্গে সাই এম এক্স কে মাল্টিপ্লাই করে দিয়ে আমি ইন্টিগ্রেট করলাম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ধর করলাম, তাহলে ডান দিকটা কি হবে? এই এই আইডিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এরপরে যে কোনো জায়গায় কাজে লাগতে পারে, ঠিক আছে। দিস ইজ লাইক ডুইং ফুরিয়ার সিরিজ আর কি। ফুরিয়ার সিরিজে এরকম একটা জিনিস আসে, তোরা যদি ফুরিয়ার সিরিজ পড়ে থাকিস দেখবি এরকম জিনিস পাবি। সাই এন এক্স, সাই এন, এখানে সাই এন অলরেডি আছে, সো আই উইল রাদার রাইট ইট অ্যাজ সাই এন স্টার, ঠিক আছে। সাই এন স্টার এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি দুটো সাইডে, যদি ইন্টিগ্রেট করি, তাহলে কি দাঁড়াবে জিনিসটা? বাদিকই থাকবে একই জিনিস। এই পাশে দ্য ইন্টিগ্রাল ইজ অন n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, ঠিক আছে। তাহলে ডান দিকটাকে আমি এরকম লিখে দিতে পারি, cn ডেল্টা mn, এরকম লিখতে পারি তো? হ্যাঁ স্যার, ফর m ইকুয়ালস টু n, তাই তো? হ্যাঁ, ফর m ইকুয়ালস টু n, যখন n এর ভ্যালু m এর সমান হয়ে যাবে, তখন দেখ এখানে প্রত্যেকটা টার্ম কিন্তু জিরো হয়ে যাবে, কারণ ডেল্টা m আর n যদি সেম না হয় তাহলে জিরো হয়ে যাবে। হ্যাঁ, m ইকুয়ালস টু n এর জন্য এইটা থাকবে, তাহলে n আর m যখন সমান হবে মানে cn, এটা হয়ে যাবে cm, একটাই টার্ম, একটাই কনস্ট্যান্ট এখানে পড়ে থাকবে, ঠিক আছে। তো একটাই কনস্ট্যান্ট যখন পড়ে থাকবে, বুঝতেই পারছিস এই ফাংশনটাও একটাই তো ফাংশন, সাই m, তাই না? দিস ইজ দ্য mth, মানে এই সেটটার মধ্যে যে সাই m টা আছে সেইটার আগে যে কনস্ট্যান্টটা লিখতে হবে, মানে এই যে কনস্ট্যান্টটা, এটা যদি সাই m হতো তার আগে cm লিখতে হতো, ঠিক আছে। তাহলে cm যখন লিখবো, সেই cm টা আমি এই ফর্মুলা থেকেই পাবো, ঠিক আছে। তাহলে যে কোনো কনস্ট্যান্ট, এনি সাচ কনস্ট্যান্ট ক্যান বি অবটেন্ড লাইক উইথ দিস ফর্মুলা। এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে cn is given by minus infinity to plus infinity some gx psi m এর জন্য এখানে m ছিল psi n star x dx। এইটা করে আমি এই কনস্ট্যান্ট c গুলোকে বার করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা 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 তোরা ফুরিয়ার সিরিজে করেছিস, মানে ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো থাকে না, যেগুলো a0 a1 a2 a1 বা b1, এই তিনটে ঠিক এইভাবে বার করা হয়, ঠিক আছে। একটা ইন্টিগ্রাল এক্সপ্রেশন আসে, ঠিক আছে, তোরা জানিস এটা, তোরা জানিস। তো এইগুলো নিয়ে কোনো অসুবিধা তোদের হওয়ার কথা না। বেশ, বেশ, এটা হলো কমপ্লিট সেটের মানে বুঝলাম। সো these were properties of this psi এর যে স্পেসটা আছে, দেখ n equals to 1 থেকে ইনফিনিটির জন্য psi এর একটা কমপ্লিট স্পেস তৈরি হচ্ছে, সেই স্পেসের এই প্রপার্টি আছে, সেটা আমরা দেখলাম ছোট করে, ঠিক আছে। এইবারে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সেটা ব্যাপারটা হচ্ছে এরকম কিছু, এটা এটা মুছে দিতে পারি, এটা মুছে দিতে পারি, এই ফর্মুলাটা পেয়ে গেছি, সো এটা এটা মুছে দেবো। প্রচুর জিনিস বলার থাকে সিলেবাস অবধি। দেখ psi 1 x
বা সাই এন ইউ, এই জিনিসটা আমি শেষ করতে পারছি না। তাহলে এইটা শ্রোডিঙ্গার টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনের একটা পার্ট। আরেকটা পার্ট কি হবে, একটা এফ টি ছিল না ফাংশন অফ টাইম, ওটা কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস আই ই এন টি বাই এইচ ক্রস, এরকম একটা ফাংশন ছিল। তাহলে হ্যাঁ স্যার, টাইম ফ্যাক্টর। হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি আমার যে কি বলে ওটাকে, কি স্টেট বলে ওটাকে, অ্যাকচুয়াল যে ওয়েভ ফাংশনটা মানে সাই এন এক্স টি, যেটা যেটা টাইম ভেরিয়েশন আছে, টাইম ভেরিয়েশন আছে কিন্তু এর প্রবাবিলিটি ডেনসিটিটা টাইম ভেরিয়েশন নেই, দ্যাট মেক্স ইট কি না স্টেশনারি স্টেট। স্টেট। অরিজিনাল স্টেশনারি স্টেটটা কি, এইটা, এটা হচ্ছে স্টেশনারি স্টেটটা, ঠিক আছে। তা এখানে এটা কি হবে, এইটা মাল্টিপ্লাইড বাই এইটা, মানে সাই এন এক্স ইনটু এফ টি, ওর টাইম ভেরিয়েশনটা জাস্ট এর সঙ্গে লাগিয়ে দিতে হবে। তা কি পাবো, এটা লাগিয়ে দিলে এরকম একটা জিনিস পাবো। ইএন এর জায়গায় আমি ওর ফর্মুলা বসিয়ে দিতে পারি, তাই তো। এইটা হবে আমার অ্যাকচুয়ালি যে স্টেশনারি স্টেট সলিউশন গুলো, ঠিক আছে। এটার নিচেও তো একটা সাফিক্স এন আছে, ঠিক আছে, তোরা এটা লক্ষ্য করেছিস কিনা জানি না, একটা সাফিক্স এন আছে। এগুলো কিন্তু ওই যে পার্টিকেলটা যেটা ইনফিনিট স্কোয়ার ওয়েলের মধ্যে ঘুরছে, ওর অ্যাকচুয়াল ওয়েভ ফাংশনটা কিন্তু এইটা, ঠিক আছে, ইন দ্য স্টেট nth স্টেট, ঠিক আছে। এটাকে nth স্টেট, nth স্টেশনারি স্টেটটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে শ্রোডিঙ্গার টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনের আলাদা আলাদা সলিউশনস, ঠিক আছে। বেশ, এবারে কমপ্লিটনেস যে থিওরেমটা দিয়েছিলাম, কমপ্লিটনেস, তোরা খুব ভালো করে যদি লক্ষ্য করিস, এর স্পেসটা সাই ওয়ান থেকে সাই ইনফিনিটি অনলি ডিপেন্ডিং অন এক্স, এই স্পেসটা আর এর যে স্পেসটা সাই এন এক্স টির যে স্পেসটা আছে, সেই দুটো কিন্তু লিঙ্কড, বুঝতেই পারছিস, মানে আমার নতুন করে এটা বলার কিছু দরকার নেই। এন এর টাইম ফ্যাক্টর দিয়ে লিংক খালি। হ্যাঁ, জাস্ট লিঙ্ক, ইন্টারলিঙ্কড কিন্তু এই দুটো, ঠিক আছে। মানে এইটা যেরকম যেরকম ভ্যালু হবে এটা সেরকম, তার মানে কি, এইটা কমপ্লিট স্পেস যদি হয়, তাহলে এটাও একটা কমপ্লিট স্পেস, কমপ্লিট ভেক্টর স্পেস সাই এন এক্স টি। তাহলে এবং দিস ইজ স্যাটিসফাইড বাই দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, ঠিক আছে। এটা শ্রোডিঙ্গার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন যেটা, এটা কিন্তু সেটাকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। মানে যেটা হচ্ছে মোস্ট জেনারেল ইকুয়েশন, শ্রোডিঙ্গার ইকুয়েশন, এটা সেটাকে স্যাটিসফাই করে। এইটা শুধু টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করে। বেশ, হলো কমপ্লিটনেস, এ কমপ্লিট, তাহলে এও কমপ্লিট। এবার একটা গল্প আছে, গল্পটা হচ্ছে এরকম, মোস্ট জেনারেল সলিউশন, এরকম একটা নতুন স্টেট আমরা ফর্ম করতে পারি। বুঝতেই পারছিস, এইটা কমপ্লিট, এটা হচ্ছে একটা কমপ্লিট ভেক্টর স্পেস। তাহলে আমি যদি অন্য কোনো একটা ফাংশন তৈরি করি এইটার সুপারপজিশন দিয়ে, তাহলে সেই ফাংশনটাও কিন্তু কি হবে, এ যে স্পেসে আছে সেই স্পেসেরই একটা এলিমেন্ট হবে, ঠিক আছে। দিস ইজ গিভেন বাই কমপ্লিটনেস। আর মোস্ট জেনারেল সলিউশন দিয়ে যে সাইটা পাবো, দ্যাট উইল অলসো স্যাটিসফাই দ্য শ্রোডিঙ্গারস টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এন্ড সেই স্টেটটা কি, সেটা হচ্ছে একটা বড় স্টেট সাই ফাংশন অফ both space and time is equal to mod cn psi n xt, ঠিক আছে। এইটা হচ্ছে মোস্ট জেনারেল সলিউশন, n equals to 1 থেকে ইনফিনিটির জন্য, ঠিক আছে। স্যার এখানে কি তাহলে ওই টাইম ফ্যাক্টরটাকে কনস্ট্যান্ট বলতে পারি? কোথায় কোথায়
এই যে আমরা লিখলাম যে এটা মোস্ট জেনারেল সলিউশন হচ্ছে সাই অফ এক্স টি, এখানে লিখলাম ওই সিএন টাকে কি ওই টাইম ফ্যাক্টরের সাথে রিলেট করতে পারি কোনোভাবে? এইটার সঙ্গে না কোনটার সঙ্গে? ওই যে ওই ই টু দি পাওয়ার মাইনাস আই এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাট ওটার সাথে, ওটাকে কি কখনো কোনো মতে সিএন বলতে পারি? সিএনটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে? হ্যাঁ, সিএনটা কনস্ট্যান্ট। তোর প্রশ্নটা ঠিক বুঝছি না, মানে কোনটার সঙ্গে কোনটাকে? এইটাকে কি এটাকে কি বলতে পারি টাইম ফ্যাক্টর? এইটাকে সিএনটাকে? হ্যাঁ, যদি কম্পেয়ার করি উপরেরটাকে আর নিচেরটাকে, মানে সাই এন অফ এক্স কমা টি আর সাই অফ এক্স কমা টি টাকে এই দুটোকে যদি কম্পেয়ার করি। কম্পেয়ার করবি কেন? না না না, কম্পেয়ার না। এইটা কোথা থেকে আসছে? এটা কমপ্লিটনেস থেকেও আসছে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শ্রডিঙ্গার যে যখন ইকুয়েশনটা তুই ফর্ম করেছিলি তখন ধরেছিলি কি, যে কোনো সলিউশন যদি পাই তার লিনিয়ার সুপারপজিশন হবে আরেকটা সলিউশন, এটা হচ্ছে সেটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার সুপারপজিশন প্রিন্সিপাল। টাইম ফ্যাক্টর এই সিএন এ কখনোই থাকবে না। ইনফ্যাক্ট আমরা দেখবো যে এই সিএনটা একটা প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড দেবে আর কি, সেটা কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট, সেটাই দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিএনটা কনস্ট্যান্ট মনে রাখতে হবে, সিএন ইজ নোহোয়্যার রিলেটেড টু টাইম আর কি, ঠিক আছে? এই দুটো তো আলাদা সলিউশন। এটা হচ্ছে মোস্ট জেনারেল সলিউশন। কেন মোস্ট জেনারেল কেন? কারণ আমাকে তো বলেই দিয়েছিল যে ভাই তুমি যাই সলিউশন বার করো না কেন শ্রডিঙ্গার ইকুয়েশনের, তার লিনিয়ার সুপারপজিশনটাও কিন্তু আরেকটা সলিউশন। এই কথাটার কিন্তু বিশাল ইমপ্লিকেশন। তার মানে হচ্ছে যে যাই আমি সাই পাই সেগুলোকে যদি আমি পরপর বসিয়ে উপযুক্ত কনস্ট্যান্ট দিয়ে যদি প্লাস করি, তাহলে যে আরেকটা যে সাই পাবো, দ্যাট ইজ অলসো এ ফাংশন অফ দ্যাট, অলসো এ সলিউশন অফ দ্য শ্রডিঙ্গার ইকুয়েশন। তার মানে কি, এ অ্যাকচুয়ালি এই ভেক্টর স্পেসেরই একটা পার্ট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়্যার দ্য কমপ্লিটনেস থিং ইজ কামিং আর কি, মানে ঠিক আছে? মানে আচ্ছা কমপ্লিটনেস স্যার, ওপরেরটাও কি মোস্ট জেনারেল সলিউশন? এইটা না হ্যাঁ হ্যাঁ। না না না, এইটা কি? এটা না, এটা হচ্ছে মোস্ট জেনারেল সলিউশন। এইটা মোস্ট জেনারেল সলিউশন। এটা কি? nth nth ফাংশন, nth স্টেশনারি স্টেট। এটা nth স্টেশনারি স্টেট। তাহলে মোস্ট জেনারেল সলিউশনটা কি? সবকটা স্টেশনারি স্টেটের কি? সুপারপোজ। সুপারপজিশন, লিনিয়ার সুপারপজিশন। This is coming from the linear superposition principle and also due to completeness this is coming up, ঠিক আছে? ঠিক আছে। তাহলে একটা জিনিস এখানে লক্ষণীয় আছে, সেটা হচ্ছে এইগুলো কিন্তু স্টেশনারি স্টেট সাই এন এক্স টি, বাট এই সাই এক্স টি টা কিন্তু স্টেশনারি স্টেট নয়। ভালো করে লক্ষ্য করে দেখ। হ্যাঁ, এটা জাস্ট আ ফাংশন অফ পজিশন এন্ড টাইম। হ্যাঁ সুপারপজিশন অফ অল দ্য nth স্টেশনারি স্টেট। ঠিক। এই এটাকে যদি তুই প্লাস করে করে লিখিস না, সাই 1 প্লাস সাই 2 প্লাস সাই 3, এবার যদি তুই সাই স্টার সাই করিস, তাহলে কি এই ই টু দি পাওয়ার মাইনাস আই এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার এই টার্মটার সঙ্গে কি শুধু ই টু দি পাওয়ার প্লাস আই এন স্কোয়ার এইচ পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার সেটাই মাল্টিপ্লাইড হবে? তা কিন্তু নয়, ক্রস টার্মও থাকবে। মানে এন এর সঙ্গে এন মাইনাস ওয়ান এর টার্মটাও মাল্টিপ্লিকেটেড হবে, তখন কিন্তু ওগুলো কেটে যাবে না। হ্যাঁ, বুঝতে পারলাম? তখন কিন্তু ওইটা কিন্তু আর কেটে যাবে না, মানে ওটা কিন্তু আর ওয়ান হয়ে যাবে না। তাই জন্য এই সাইটা কিন্তু ইজ বেয়ারিং ইন এক্স এন্ড টাইম বোথ, ঠিক আছে? এবারে প্রশ্ন কেউ যদি করে যে তাহলে পার্টিকেলটা কোন স্টেটে আছে, তুমি কি করে বুঝবে? তাকে কি উত্তর দেব? তাকে উত্তর দেব এটাই যে সাইটা অ্যাকচুয়ালি মানে আমার পার্টিকেলটা ইনফিনিট পোটেনশিয়াল ওয়েলে এই সাই এক্সটি মোস্ট জেনারেল স্টেটে আছে, ঠিক আছে? মোস্ট জেনারেল সলিউশন যেটা সর্বতভাবে শ্রডিঙ্গার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, এই স্টেটে আমার পার্টিকেলটা আছে। এবারে তাহলে এইগুলো কি? এইগুলো কোত্থেকে পেলে? কিছুই না। এইগুলো কিভাবে রিলেটেড সাইয়ের সঙ্গে? এইভাবে, তাই তো? হতে পারে যে একটা সার্টেন টাইমে পার্টিকেলটা এই সাই এন এর স্টেটের মধ্যে যে কোনো একটা স্টেটে রয়েছে। হতে পারে একটা টাইম ইনস্ট্যান্টে এই সাই এন এইগুলোর সাই 1 বা সাই 2 বা সাই 3 এর মধ্যে যে কোনো একটা স্টেটে পার্টিকেলটা ওই মুহূর্তে আছে, তুই তখন জাস্ট মেজারমেন্ট করলি। কিসের মেজারমেন্ট করি আমরা? আমরা কি মেজারমেন্ট করে কি স্টেট বার করি নাকি?
ল্যাবরেটরিতে করি আমরা, মানে না। এই দেখো সাইটা কোন স্টেটে আছে, না আমরা করি না, আমরা কিসের মেজারমেন্ট করি, এক্সপেকটেশন ভ্যালু, তাই না? এক্সপেকটেশন। কিসের এক্সপেকটেশন ভ্যালু বার করব, ধর এনার্জির এক্সপেকটেশন ভ্যালু বার করব, ঠিক আছে, ধর এনার্জির এক্সপেকটেশন ভ্যালু বার করব, তাহলে কি পাবি, সঙ্গে সঙ্গে তুই এই যে ই এন যেটা যদি nth স্টেটে থেকে থাকে তাহলে ই এন এর ভ্যালুটা পাবি, এইটা তখন তুই পাবি। তার মানে কি, সাইটা অল ওভার কিন্তু এই মানে পার্টিকেলটা কিন্তু অল ওভার সাই স্টেটে আছে, বাট সাই স্টেট ইজ এ লিনিয়ার সুপারপজিশন অফ all these স্টেশনারি স্টেটস, ঠিক আছে। এবারে যখন তুই মেজারমেন্টটা করলি দেখলি আরে এই স্টেশনারি সাইটা এই স্টেটে থাকা সত্ত্বেও পার্টিকেলটা এই স্টেশনারি স্টেট গুলোর সামেশন যেহেতু হচ্ছে এই সাইটা, তুই যখন মেজারমেন্টটা করলি তখন একটা সাই 1 ধর ই1 ভ্যালুটা পেলি, ই1 মেজারমেন্ট করে এনার্জি, তাহলে তুই কি ধরে নিবি, তাহলে তুই ধরে নিতে পারিস যে এই সাই এক্সটি যেটা হচ্ছে লিনিয়ার সুপারপজিশন অফ সাই 1 সাই 2 সাই 3 আপ টু সাই n, শুধু সাই 1 এর অ্যামপ্লিটিউডটা খুব বড়, বুঝতে পারলাম? স্যার আরেকবার এখানটা একটু। এইটা বোঝানো, আচ্ছা দেখ, এইটা লিনিয়ার সুপারপজিশন অফ অল দিস। এবার তুই এটা হচ্ছে সবকটা স্টেশনারি স্টেট, এটা কিন্তু স্টেশনারি স্টেট নয়, ঠিক আছে। বললি পার্টিকেলটা কিন্তু সবসময় এই স্টেটে আছে, সাই স্টেটে, কখনো এই কথাটা বলবো না আমরা যে পার্টিকেলটা সাই 1 এ আছে বা সাই 2 তে আছে, না, বিকজ এইগুলো লিনিয়ার সুপারপজিশন হয়ে গিয়ে যে স্টেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই সাই, তাহলে আমরা পার্টিকেলকে বলবো সবসময় সাই স্টেটে আছে, ঠিক আছে। এবার কখনো যদি আমরা এক্সপেরিমেন্ট করি এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি, যেই না তুই করলি, তুই পেলি ই1, এই ভ্যালুটা পেলি, ঠিক আছে, ধর এইটা তুই পেলি সাই স্টার এইচ ক্যাপ সাই, এটা করে তুই এইটা পেলি। এবারে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম, আমি লিখেই দিই তাহলে সুবিধা হবে, সেটা হচ্ছে সাই এক্সটি যেটা, সেটা কি c1 সাই 1 প্লাস c2 সাই 2 প্লাস ডট 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 cn সাই n, এইটা তো এরকমই তাই না? হ্যাঁ স্যার। xt সবকটা কিন্তু xt, শুধু x নয়, ঠিক আছে, শুধু সাই n x কিন্তু নয়, এগুলো xt মানে এই ফাংশনগুলো। যদি ই1 পাস মেজারমেন্ট করে এই সাই স্টেটে পার্টিকেল থেকে যদি ই1 পাস, তাহলে কি বলবি এই ই1 এ কোন স্টেটটা বেশি ভারী হয়ে বসে আছে, এই যে সাই স্টেটে পার্টিকেলটা আছে সেটা লিনিয়ার সুপারপজিশন, তো কোন স্টেটটার কন্ট্রিবিউশন সবথেকে বেশি এই সাইটা ফর্ম করাতে, এইটা, এইটাই আমাদের বলতে হবে। রিপ্লাই কি দেব, যে পার্টিকেল ইজ ইন স্টেট সাই বাট c1 square is the probability of getting state কি psi 1 xt, ঠিক আছে, that is c1 square is the probability of getting energy e1, কেন, বিকজ যেহেতু লিনিয়ার সুপারপজিশন এই সাই 2 c2 থেকে cn এই প্রবাবিলিটির ভ্যালুগুলো খুব কমে যাবে, মানে প্রবাবিলিটির ভ্যালু বলা ভুল, এই যে কনস্ট্যান্ট গুলো এর ভ্যালুগুলো কমে যাবে, এগুলো লেস ইম্পর্টেন্ট স্টেটস হয়ে যাবে সেই মুহূর্তে। যখনই তুই এনার্জিটাকে মেজারমেন্ট করে ই1 পেলি তখন বুঝতে হবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ইন দ্য হোল স্টেট সাই। কি বলতে পারলাম? দেখ ভালো করে বুঝেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে এই সাই 1 স্টেটের কন্ট্রিবিউশনটা তখন সাইতে সবথেকে বেশি সেই পার্টিকুলার ইনস্ট্যান্টে। অন্য কোনো পার্টিকুলার ইনস্ট্যান্টে সাই 10 ই10 পেলি মেজারমেন্ট করে, তার মানে কি তখন এই সাই স্টেটটা লিনিয়ার সুপারপজিশনেই তৈরি হয়েছে, বাট এই c1 c2 করে যে c10 স্টেটটা সেটা তখন মোস্ট ইম্পর্টেন্ট স্টেট। ঠিক আছে, ঠিক আছে, তার কন্ট্রিবিউশনটা সবথেকে বেশি আসছে, মানে ওই স্টেটটার প্রবাবিলিটিটা খুব বেড়ে গেছে। তার মানে এদের প্রবাবিলিটি 0 হয়ে গেছে তা কিন্তু নয়, প্রবাবিলিটিটা কিন্তু একটু একটু করে সব স্টেটেরই আছে, বিকজ এদের কম্বিনেশনটা হচ্ছে সাই, পার্টিকুলার সাই স্টেটে আছে, কিন্তু
মেজারমেন্ট করে আমি দেখছি কোন এনার্জিটা পেলাম সাই 1 বা সাই 10 যাই যেটা বলি না কেন, তখন বলবো যে ওই পার্টিকুলার স্টেটটা প্রবাবিলিটি কিন্তু বেড়ে গেছে অনেক বেশি, তাই তার কন্ট্রিবিউশন টু সাই ম্যাক্সিমাম আসছে। ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন ইজ কামিং ফ্রম সাই 10, দ্যাট ইজ ওয়াই উই আর গেটিং দ্য এনার্জি অ্যাজ E10 when we are measuring the energy। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে। আচ্ছা, আর কোনো অসুবিধা নেই নিশ্চয়ই এটা নিয়ে? বেশ, না স্যার। দিস ইজ দ্য মোস্ট জেনারেল সলিউশন। এবার একটুখানি বোর্ডটা খুব ঘিচিমিচি হয়ে গেছে, এটাকে একটু ভালো করে লেখা যায়। ও, এটাই মুছে দিলাম। তাহলে সাইন এক্সটি এই জিনিসটা কিভাবে ফর্ম হবে? সব বইতেই থাকবে, কোনো অসুবিধা নেই। এবার সাইন এক্সটি যেটা স্টেশনারি স্টেটস, ওগুলোকে আমি ভেঙে লিখতেই পারি এইভাবে, লিখতেই পারি, এতে তো কোনো কেউ বারণ করেনি আমাকে। ও, এটা সাই এন না, সাই এক্সটি। This is the most general solution. ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট জেনারেল সলিউশন। কমপ্লিটনেস এর মানে বুঝলাম, নিয়ে মানে বুঝলাম, ওইসব করলাম, ভেক্টর স্পেস কিছুটা করলাম। এটা হচ্ছে আমার মোস্ট জেনারেল সলিউশন। ঠিক আছে, তো শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন বা শ্রোডিঙ্গার ইকুয়েশনের প্রপার্টি থেকে আমরা এটা জানি, এখান থেকে তুই যদি এই জিনিসটা খুব সহজে পাবি, x0 মানে টাইম t ইকুয়ালস টু 0 তে ইনিশিয়ালি ওয়েভ ফাংশনটা মানে পার্টিকেলটা কোন স্টেটে ছিল সেটা এখান থেকে জাস্ট এইভাবেই পাওয়া যাবে। এখানে টাইমের কোনো ব্যাপার নেই, তাই এটা এরকমই থাকবে। এখানে টাইম 0 বসালে কি পাবো? এই পার্টটা 1 হয়ে যাবে। সো দিস, এইটা হচ্ছে ইনিশিয়াল ওয়েভ ফাংশন। দেখ, হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখ, এই যে এই জিনিসটা, এটাও কিন্তু কি, দিস ইজ অলসো এ পার্ট অফ দা কমপ্লিট সেট, তাই না? কমপ্লিট সেট, তাহলে এটাও পার্ট অফ কমপ্লিট সেট। সব কটা কমপ্লিট সেটের পার্ট। ঠিক আছে, যাই ফাংশন ফর্ম করি না কেন লিনিয়ার সুপারপজিশন দিয়ে, এগুলো কমপ্লিট সেটের ওই ভেক্টর স্পেসটার পার্ট আছে। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, মানে এটা পরে কাজে লাগতে পারে। সাই স্টার এক্স আর সাই এক্স দুটো আলাদা আলাদা জিনিস। হ্যাঁ, এই দুটো কিন্তু একই ভেক্টর স্পেসে থাকে না, এই দুটো স্পেস আলাদা আলাদা হয়। ঠিক আছে, সেখানেও আমার দুটো ভেক্টর স্পেস নিয়ে কোনো প্রপার্টিজ আছে যেগুলো স্যাটিসফাই করে তারা। ঠিক আছে, এইটা তো এইটার একটা তো একটা কমপ্লেক্স কনজুগেট, তার মানে কি কমপ্লেক্স প্লেনে থাকে এরকম কোনো ব্যাপার? কমপ্লেক্স স্পেসটাকে যদি তুই ভাবিস, তুই ভেবে দেখ, হুম, তখন ভেক্টর স্পেসটা পাল্টে যাচ্ছে। ঠিক হ্যাঁ, আছে, তখন ভেক্টর স্পেসটা একটু পাল্টে যাবে। ঠিক আছে, কমপ্লেক্স ভেক্টর স্পেসে তোকে ধরতে হবে, তার কিছু কিছু প্রপার্টিজ আছে সেগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, এবারে এইটা মানে আমার কথাটা বলার কারণ এটা ছিল, সেটা আমি শেষ করলাম না। এইটা একটা আলাদা ভেক্টর স্পেস কমপ্লিট, এইটা নিজে একটা কমপ্লিট আলাদা ভেক্টর স্পেস সাই স্টারটা, আবার সাইটা নিজে একটা কমপ্লিট আলাদা ভেক্টর স্পেস। ঠিক আছে, আর যদি কমপ্লেক্স স্পেস তুই ধরিস, কমপ্লেক্স যে স্পেসটা সেটাও তো ইটসেলফ একটা কমপ্লিট ভেক্টর স্পেস, তাই না? হ্যাঁ, বুঝতে পারছিস তো? তখন এই দুটো স্পেসকে তুই মার্জ করিয়ে দিতে পারিস কমপ্লিট কমপ্লেক্স ভেক্টর স্পেস। ঠিক আছে, তখন এরা দুজন একই স্পেসের পার্ট হয়ে যাবে। মানে দুটো আলাদা আলাদা কমপ্লিট ভেক্টর স্পেসকে যদি মার্জ করাই, দেন দ্য হোল থিং উইল অলসো বি এ কমপ্লিট ভেক্টর স্পেস। বাট একটা কন্ডিশন আছে, যদি সাই স্টার সাই যদি আলাদা আলাদা জিনিস হয়, মানে এটা কমপ্লেক্স কনজুগেট, তখন ওটা কমপ্লেক্স ভেক্টর স্পেস হবে। কমপ্লেক্স ভেক্টর স্পেস তখন তার প্রপার্টিজ থাকবে। এরকম জটিল জিনিসপত্র, এত কঠিন এসব কাণ্ড কারখানা।
বেশ, এবার দেখে নিই। ভেবেছিলাম 1D গুলো করবো, কিছু বাকি, অনেক কিছু আমি বলে ফেলেছি কিন্তু এর মধ্যে ইতিমধ্যে। আচ্ছা, এইটা আমি বললাম। এখান থেকে দুটো প্রুফ করা যায়। এক হচ্ছে সিএনস আর, এইটাই সবার আগে করাটা ঠিক হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, এক নম্বর, ঠিক আছে। আর নাম্বার 2, হ্যামিল্টনিয়ানের ইয়ে বার করতে হবে। স্যার হ্যামিল্টনিয়ান কি বার করব? মানে হ্যামিল্টনিয়ানের তোর এক্সপেকটেশন ভ্যালুটা বার করতে হবে। এক্সপেকটেশন। সিএনস আর ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, এটা কি করে পাবো? এটা এটা খুব সিম্পল, এটা কিছুই নেই। আমরা জানি যে সাই স্টার x0 আর সাই x0 করলে আমি কি পাবো? মানে এটা কিন্তু এই সাইটা মোস্ট জেনারেল সাই, করে যদি ইন্টিগ্রেট করি dx দিয়ে, তাহলে কি পাবো? দিস ইজ নরমালাইজ 1 পাবো। এক পাবো। তা সেখান থেকে আমি যদি এই কন্ডিশনটা এদিকে বসিয়ে দিই, বসিয়ে দেখ তো খাতায় কি আসে। এখানে একটা গল্প আছে, মানে যখন এইগুলো করতে হয় তখন কিন্তু কি করতে হয়, এটা কিন্তু মোস্ট জেনারেল সলিউশন। এই আমি যখন বলেছিলাম না যে সাই স্টার সাই যখন করব তখন ক্রস টার্ম গুলো আসবে, হ্যাঁ, ওগুলো কেটে যাবে না, সেই ক্রস টার্ম গুলো আবার কেটে যাবে না। যেগুলো ওয়ান হয়ে যাবে সেগুলো কিন্তু থাকবে সঙ্গে, যেগুলো ওয়ান হয়ে যাবে না সেগুলো থাকবে। তাই জন্য এই সাই স্টার সাই যখন নিতে হয় তখন এইভাবে নিতে হয়। সাই স্টারে তুই ধর এইটা নিলি, সাই 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 ধর এটা সাই, তা সাই স্টার করলে কি পাবো? সিএন সাই এন সাই হোল স্টার, ঠিক আছে। আর সাইটা যখন ধরবো ক্রস টার্ম গুলো যাতে থাকে, তাই জন্য আমি এই সি এর সাফিক্সটাকে এন না ধরে এন ধরবো। দিস ইজ জাস্ট ফর দ্য ক্রস টার্মস, যাতে ক্রস টার্ম গুলো থাকে, ঠিক আছে। সাই এম এক্স ডিএক্স, দেখতো এটা করে কি আসছে। এই ফার্স্ট স্টেপটা আমি লিখে দিলাম, এটা এন এটা এম কেন হলো সেটা বললাম, ক্রস টার্ম রাখার জন্য, আর কিচ্ছু না। ইয়েস, স্যার নিচে দেখা যাচ্ছে না বোর্ড, আচ্ছা। মেলাতে পারছি না তো। এটা করলে কি থাকবে? সিএন ইন্টিগ্রাল সাই এন স্টার সাই এম, মানে এটাকে আমি ডেল্টা এম এন লিখে দিতে পারি কিন্তু, হ্যাঁ 1, হ্যাঁ 1 মানে ডেল্টা এম এম ইকুয়ালস টু এন। ঠিক আছে। তাহলে এটা এটা এন নিয়ে করেছি, এন বা এম দিস আর ডামি ইন্ডিসেস, ঠিক আছে, এটা কোনো মানেই নেই এন লিখি বা এম লিখি, কোনো ব্যাপার না। সো দিস ইজ কামিং অ্যাজ মড সিএন স্কোয়ার, এন এর উপর যদি ইন্টিগ্রাল নিই, ঠিক আছে। মানে বেসিক্যালি এটা এম এর উপর ইন্টিগ্রাল হবে, বাট এম এন্ড এন আর ডামি ইন্ডিসেস, তাই জন্য এটা ম্যাটার করবে না। এরকম একটা জিনিস হবে, ঠিক আছে, মড সিএম স্কোয়ার, একই ভ্যালুতে একটা ভ্যালু থেকে যাবে, বাকিগুলো সব কেটে যাবে। এখান থেকেই বলতে পারি কি, মড সিএম স্কোয়ারটা 1 হয়ে যাচ্ছে, তার মানে কি
সিএমটা কি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, ঠিক আছে। এখানে কিন্তু সিএমটা আমি কনস্ট্যান্ট ধরেই নিয়েছি, অ্যাকচুয়ালি এটা প্রমাণ করা না করা কোনো ব্যাপার না আর কি, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, এগুলো সিএন গুলোর মধ্যে কোনো টাইম নেই, যেটা তুই বলছিলি তখন, ঠিক আছে। এটা এখান থেকে বোঝা যায়, কনস্ট্যান্ট ধরে নিয়েছি, আর কনস্ট্যান্টের স্কোয়ার করলে ওটা একটা সাম কনস্ট্যান্ট তার স্কোয়ার করলে 1 আসছে, সো ওর মধ্যে কোনো টাইম ফাইমের ব্যাপার নেই। এবার এইটা এটা সহজ, এটাতে কিছু নেই। এইচটা বার কর, এইচ এর এক্সপেকটেশন বের। এক্সপেকটেশন ভ্যালু যদি বার করি, এটা কিভাবে লেখা ঠিক হবে, nth স্টেটটা কিভাবে আসবে দেখ। সাই অ্যাকচুয়ালি তোরা এটা করেছিস, এইটা হচ্ছে এক অরিজিনাল স্টেট, এটার অরিজিনাল স্টেটের উপর যদি আমি এইচ ক্যাপের মেজারমেন্টটা করি, তাহলেও আমি একটা সার্টেন ইর ভ্যালু পেতে পারি, ঠিক আছে। সেটা যদি করতে হয়, এই সাইজটার সাই যদি আমি করি, তাহলে এই সাই আর তার সাইজটা, মানে এই দুটো জিনিস এর মধ্যে ঢোকাতে হবে, ঠিক আছে। এটা করা, তার মধ্যে ক্রস টার্ম থাকবে, অনেক গন্ডগোল আসবে, ঠিক আছে। বাট যদি আমি স্টেশনারি স্টেটস গুলোর দিকে দেখি, তাহলে আমি এখানে সাই এন স্টার সাই এন এইভাবে লিখবো জিনিসটাকে, ক্রস টার্ম থাকাবার জন্য, সেই একই জিনিস, যেহেতু এইটাতে ক্রস টার্ম গুলো আছে, তাই জন্য এইচ এর যখন যদি একটাই স্টেট থাকে সাই, পিওর স্টেট, দিস ইজ কল্ড এ পিওর স্টেট সাই, এনার্জি ক্যালকুলেশন শুধু সাই স্টার সাই। কিন্তু যদি এমন একটা স্টেট থেকে আমি এইচ এর ক্যালকুলেশন করি, মানে এই স্টেটটা যেখানে যেখানে কিনা ক্রস টার্ম অ্যাভেলেবল, মানে এরকম সবকটা লিনিয়ার সুপারপজিশন, তখন ওটা করতে গেলে বুঝতেই পারছিস, আমি এইটা যখন করিয়েছিলাম, যখন এক্সপেকটেশন ভ্যালুর কথা বলেছিলাম, আমি বলেছিলাম একটা কথা বলেছিলাম, সেটা যদি মনে থাকে, যে এই যে অর্ডারটা, এটা কিন্তু ইমেটেরিয়াল, মানে আমি এইচ ক্যাপকে সামনে লিখে এইটাকে মড সাই স্কয়ারও লিখতে পারি, ঠিক আছে। মানে এইচ ক্যাপ আমি যেটা বলছি, এইটাকে এইভাবেও লেখা যায়। হ্যাঁ স্যার, অর্ডারটা মেনটেন করা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এইটা এরকম ব্যাপার। এবার যদি সাইটা পিওর স্টেট হয়, তাহলে m ইকুয়ালস টু n এমনিই হবে। তাই জন্য এতদিন আমাদের সাই এন এত কাণ্ড কারখানা করতে হয়, আমরা বেঁচে গেছিলাম এই জায়গাটা। কিন্তু এখন যখন মোস্ট জেনারেল সলিউশন বার করলাম, তখন আমাকে দুটো স্টেট এম আর এন কে কিন্তু আলাদা করে এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এবারে এইটা লিখে বার করতে হবে, এটা লিখে কিভাবে করব, একই জিনিস, এটা দেখবি এরকম আসবে, এরকম একটা জিনিস ক্যালকুলেট করি। আচ্ছা, এইটা আমি ডাইরেক্ট দেখাই তাহলে সুবিধা হবে। এখানে ধর এম এন নেই, ঠিক আছে,
একদম প্রথম থেকে দেখাচ্ছি এইটা। ধর এক্স ইকুয়ালস টু জিরোতেই আমরা করছি, ঠিক আছে, এত কাণ্ড কারখানা না করে এখানেই করছি, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু জিরো স্টেটে ধর ক্যালকুলেশনটা হচ্ছে, তাহলে এইখান থেকে কি পাবো, সাই স্টার্ট করলে কি পাবো, এইটা এইচ ক্যাপ, এগুলোকে ক্রস টার্ম নিয়ে নেব এম, যেহেতু সাই স্টার সাই বসাচ্ছি তার এই স্টেট গুলোকে আমি যখনই সাফিক্স এন আছে তখন এন আর এম নিতে হবে dx, এটা ফাংশন অফ এক্স, দেখা যাচ্ছে তো। হ্যাঁ স্যার ঠিক আছে। এরকম একটা জিনিস নিতে হবে, এখান থেকে আবার ডেল্টা ফাংশন আসবে, ঠিক আছে। কি হবে এর পরে, যে পরে আমি এখানে লিখছি, ঠিক আছে, মানে এইটার পরে ইকুয়াল টুটা এখানে যদি দিস তাহলে ইন্টিগ্রেশন সিএন সিএম ডেল্টা এমএন। এইচ ক্যাপ সাই এম, মানে কি এইচ ক্যাপ সাই এম, আমি শ্রোডিঙ্গার টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন নিয়ে করতে পারি জিনিসটা, বিকজ কেন করতে পারি, বিকজ দিস সাই স্টার, এই সাই এক্স বা এই সাই এম, এগুলো তো ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, এগুলো তো কি স্টেশনারি স্টেটের সলিউশনের পার্টটা, তাই জন্য আমার আইগেন ভ্যালু ইকুয়েশন এখানে ইউজ হবে, এইচ সাই ইকুয়ালস টু ই সাই। সিএম টাকে আমি আগে নিয়ে গেছি, সিএন এর সামনে, সিএন এর পরে, সিএম এর পরে সাই স্টার এন এক্স একই আছে, আর এইচ ক্যাপ সাই এম এটাকে ইএন সাইএন। দেখ এখান থেকে পাবো সিএম স্টার সিএন, এটা আমি আইনস্টাইন সামেশন রুল ইউজ করে দিলাম, এখানে আর এইগুলো লিখলাম না, ইএম ডেল্টা এমএন, এরকমই তো হবে, তাই না? কি, তাই তো? সামেশন কিন্তু সবসময় আছে, তাহলে n equals to m এর জন্য এটা থাকবে, n equals to m, it will survive for n equals to m, তাহলে কি পাবো, এটা এই পাবো n equals to m এর জন্য, বা m equals to n এর জন্য কি হবে, এই খালি ইএম পাবো। হ্যাঁ মানে হ্যাঁ ইএন টা থাকবে আর সামনেটা কনস্ট্যান্ট। এই তো এই জিনিসটাই তো পাবো, তাই না? এটাই आंसर। তার মানে কি দাঁড়ালো, টোটাল এনার্জির যখন এক্সপেকটেশন ভ্যালু বার করব তখন টোটাল এনার্জির এক্সপেকটেশন ভ্যালুটাও দেখ মড সিএন স্কয়ারটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, লিনিয়ার সুপারপজিশন অফ অল দ্য এনার্জিস অফ দ্য স্টেশনারি স্টেটস, এই যে স্টেশনারি স্টেটস এর যে সবকটা এনার্জি আছে, ঠিক আছে, তাদের তাদের একটা লিনিয়ার সুপারপজিশন টাইপের পাবো, ঠিক আছে জিনিসটা। কি দেখতে পাচ্ছিস? লাস্ট লাইনটা বলুন একবার, কি বললেন? আমি বললাম এই ইএন গুলো কি স্টেশনারি স্টেটের যে এনার্জি গুলো আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার লিনিয়ার সুপারপজিশন উইথ some selective constant Cn, এটাই দেবে আমার expectation value of Hamiltonian on the most general solution, হুম ঠিক ঠিক আছে। আছে? তার মানে যখন তুই ধর একটা মোমেন্টে একটা টাইমে ধর তুই একটা ক্যালকুলেশন করলি, তার ক্যালকুলেশন না এনার্জি ক্যালকুলেশন, তখন তুই যে এই যে স্টেশনারি স্টেট সলিউশনের যে এনার্জি গুলো আছে এগুলো পেতে পারিস, আবার অন্য কোনো ভ্যালুও পেতে পারিস, যেগুলো এই এটা ছাড়া অন্য কোনো ভ্যালুও কিন্তু তুই পেতে পারিস, কারণ এখানে সামেশন আসছে, বুঝা গেল?
মানে সামেশন মানে একটা পার্টিকুলার এনার্জি স্টেটের বার করলাম, তারপরে আবার এক্সপেকটেশন ভ্যালু অফ হ্যামিল্টনিয়ান, এটা হচ্ছে একটা সামেশন। হ্যাঁ, এক্সপেকটেশন ভ্যালু মানেই তো অ্যাভারেজ ভ্যালুটা পাবো। হ্যাঁ, অ্যাভারেজ ভ্যালুটা পাবি তো। হুম। এই সব কটা স্টেট নিয়ে একটা অ্যাভারেজ ভ্যালু আসবে, হ্যাঁ, নট সবকটা এনার্জি নেসেসারিলি স্টেট নিয়ে। যে পার্টিকেলটা তার মধ্যে একটা স্টেটেই আছে, সব স্টেটেই অল্প অল্প প্রবাবিলিটি আছে। তাহলে এক্সপেকটেশন ভ্যালু যেটা আসবে অল ওভার জেনারেল স্টেটের সলিউশনে, সেটা যে কোনো একটা ইএন কিন্তু হবে না, তার একটা সামেশন আসবে, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। এবার যে টোটাল যেটা ভ্যালু অফ এনার্জি পেলি, এরকম হতে পারে যে যে সেই টোটাল এনার্জিটা বা অ্যাভারেজ এনার্জিটা ইজ এ লিনিয়ার সুপারপজিশন অফ কি এই এনার্জি E1 E2 E3 এদের একটা সুপারপজিশন, এই যে সুপারপজিশন। এবার হতে পারে যে এই এই যে প্রত্যেকটা স্টেট আছে, এই সিএনটা কোনো একটা স্টেটের জন্য সিএন স্কোয়ারটা খুব হাই একটা ভ্যালু। তার মানে আমাদের ধরতে হবে ওই স্টেটে প্রবাবিলিটিটা পাওয়ার বেশি চান্সেস। ওই স্টেটে পার্টিকেলটার পাওয়ার প্রবাবিলিটি সবথেকে বেশি, যদিও পার্টিকেলটা কিন্তু অল ওভার সাইজ স্টেটে আছে, ঠিক আছে। কিন্তু বাকি স্টেটের প্রবাবিলিটিও কিছু কিছু আছে ছোট, ঠিক আছে। এরকম একটা চিন্তা ভাবনা। কোয়ান্টাম মেকানিক্স অ্যাকচুয়ালি পুরোপুরি বুঝে ওঠা খুব মুশকিল, এর মধ্যেও কোয়েশ্চেন থেকে যাবে, বারবার পড়তে হবে বারবার পড়তে হবে, তাহলে কিছু একটা আসবে। তো মোটামুটি এই জায়গার ডিসকাশন সেসব সব কমপ্লিট, শুধু আরেকটা জিনিস বাকি হয়ে গেল, সেটা হচ্ছে একটা একটা জাস্ট অঙ্কের খাতিরে একটা ফর্মুলা থাকে, সেটাও ইজি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এইটা জাস্ট এখান থেকে এই সিএন গুলো কি করে পাওয়া যাবে, নর্মালাইজেশন করে। একদমই তাই। সাই এক্স জিরো, ধর ইনিশিয়াল স্টেটের ওয়েভ ফাংশনটা জানা, জাস্ট এটাকে সাই এম স্টার দিয়ে মাল্টিপ্লাই করো, এটা অঙ্কের খাতিরে কোনো অঙ্ক এসে গেল। এরকম, ঠিক আছে, করে ইন্টিগ্রেট করতে হবে দুটো সাইডে। এটা খুব সহজ। তো ওই সিএন ডেল্টা এম এন ওরকমই আসবে। হ্যাঁ, CN, এটাই আমাদের ফর্মুলা ছিল, এটা তোরা মনে করে দেখ। এটা শুধু এই ফর্মুলাটা কিন্তু এই সিএন এর ভ্যালুটা বার করছি যখন মোস্ট জেনারেল সলিউশন যেটা হচ্ছে তার সিএন গুলো বেরোচ্ছে, ঠিক আছে, তার সিএন গুলো বেরোচ্ছে ওইভাবে। মানে এর আগে একটা আমি যে কোনো ফাংশন এফএক্স দিয়ে করেছিলাম, তো ন্যাচারালি মোস্ট জেনারেল যে সলিউশনটা সেটাকে তো আমি যে কোনো ফাংশন এফএক্স ধরতেই পারি, তাই না। মানে এটা তো একটা যে কোনো ফাংশন এফএক্স টি, এটা শুধু টাইমটা এর মধ্যে ইনক্লুডেড, আর কিছু না, ঠিক আছে। আমি ফর্মুলাটা সহজ করার জন্য টাইম টি ইকুয়ালস টু 0 তে করছি, আর কিছু না। এবারে মানে ইনফিনিট স্কোয়ার ওয়েলের প্রবলেমে যাতে লাগে, এই যে এই ফর্মুলা, এটা এরকমই একই। তাহলে সিএম টা কি পাবো, সিএম এটা কি পাবো, এম ইকুয়ালস টু এন এর জন্য, বা এন ইকুয়ালস টু এম যখন হয়ে যাবে এটা সার্ভাইভ করবে, সিএম এইটা হয়ে যাবে এরকম। এইটা হচ্ছে এই যে কোনো ফাংশন, আর সাই এম স্টার এক্স ডিএক্স, ঠিক আছে, একই রকম দেখতে। এটা আর এটা একই জিনিস, সেম থিং, অনলি শুধু, আচ্ছা এখানটা হয়ে গেছে। আমি ফর ইনফিনিট স্কোয়ার ওয়েল, ইনফিনিট স্কোয়ার ওয়েলের জন্য কি হবে, সিএমটা কিরকম আসবে,
বা এটা n এর জায়গায় যদি আমি n বসিয়ে দিই তাহলেও কোনো অসুবিধা নেই, আমি n দিয়েই করি যাতে আমাদের সুবিধা হয়। n এর জায়গায় n বসিয়ে দিতে পারি, ডামি ইন্ডিসেস, ঠিক আছে। তাহলে cn এটা কিভাবে বেরোবে, সাই n টা কত ছিল, এইটা সাই n স্টারটা কি, এটাই, এটা তো এক্সপোনেনশিয়াল ফাংশন নয়, সো দিস থিং। তো এইখানে একটা এই পাশে একটা √2/a চলে আসবে। এই ফর্মুলাটা শুধু ইনফিনিট স্কয়ার ওয়েলের ফর্মুলা। ইন্টিগ্রাল দেখ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আমি ইন্টিগ্রেশনটা করলেও স্কয়ার ওয়েলটা 0 থেকে a এর মধ্যেই ছিল, বাকিটা কিন্তু সাইটাই 0, তাই জন্য বাকি জায়গায় ইন্টিগ্রেশনটা থাকবে না। সো 0 টু a সাই x0 sin n pi x by a dx, এইটা হয়ে যাবে আমার ফর্মুলা। কি বোঝা গেছে তো? এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে ফর ইনফিনিট স্কয়ার ওয়েল ফর্মুলা cn। ইনফিনিট স্কয়ার ওয়েলের পোটেনশিয়ালের জন্য এই ফর্মুলাটা বা এই ফর্মুলাটা এইভাবে রিভাইজড হবে। জাস্ট সাই এর ভ্যালুটা এরকম পাচ্ছি, তাই এটা বসিয়ে দেব, আর কিছু না। ঠিক আছে। আরেকটা কারোর আরেকটা জিনিস মনে হতে পারে, অনেক প্রশ্ন আসে, মানে কেউ আমাকে প্রশ্ন করতে পারতো যে এখানে সাই n স্টারটা কেন নিলে, তুমি তো এইটা নিতে পারো। মানে এই যে সাই nx একটা পেয়েছি, একটা সাই nxt এটা একটা পেয়েছি, তুমি তো এইটা নিতে পারতে, এইটা কেন নিতে পারো? কিছুই না, এটা আমি নিইনি, আমি কিন্তু এটা নিইনি, ঠিক আছে। ব্যাপারটা কি হয়েছে, আমি এটাই নিয়েছি, m ইকুয়ালস টু n এর জন্য ওই টাইমের ফ্যাক্টরগুলো সব কেটে বেরিয়ে গেছে ডেল্টা ফাংশন, ঠিক আছে, বোঝা গেছে তো? m ইকুয়ালস টু n যেই মাত্র হলো তখন ডেল্টা ফাংশনের জন্য ক্রস টার্মগুলো বেরিয়ে চলে গেল, ওরা আর থাকলো না, খালি m ইকুয়ালস টু n এর জন্য এবার এই পার্টগুলো 1 হয়ে গেল। তাই জন্য এটা টাইম নিয়ে করা আর না নিয়ে করা ব্যাপারটা একই, ঠিক আছে। মানে যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করিস, ঠিক আছে। এটাকে যদি নিয়েও নিতিস ক্রস টার্ম পেতিস না, মানে em ইনটু en e টু দি পাওয়ার en এটা পেতিস না, কেন বলতো? 1 হয়ে যাচ্ছে এটা। ওই 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 টার্মগুলোর এই 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 সিটা ওটা ডেল্টা ফাংশন পড়ে গিয়ে ওটা 0 হয়ে যাবে, ওগুলো আর থাকবে না। তা কোনটা থাকবে? en বা en এগুলোই থাকবে, ঠিক আছে। সেটা at t equals to 0 তে ক্যালকুলেট করা আছে, তাহলে এই পার্টটা 1 হয়ে যাবে। তাই জন্য ফর্মুলা cn এর ভিতরে আর টাইম ঢুকিয়ে লাভ নেই, মানে কোনো নতুন কিছু পাবো না, তাই জন্য এই ফর্মুলাটা দিয়ে আমরা বার করতে পারি, ঠিক আছে। তাহলে যদি কখনো অঙ্কতে যদি দেয় সাই xt, ফার্স্টে সাই x0 বার করবি, সাই এটা হচ্ছে প্রসিডিউর, xt যদি দেওয়া থাকে ফুল ফাংশনটা ইনক্লুডিং টাইম ডিপেন্ডেন্স, সাই x0 টা বার করে তারপরে এই ফর্মুলায় ফেলে cn বার করতে হবে, তাহলেই কাজ শেষ, ঠিক আছে। x0 দিয়ে ইন্টিগ্রেশন সহজ হবে আর মুছে দিই, এবার হয়ে গেল। বেশ, এবারে ঝামেলা শেষ করা খুব সমস্যা, সব মুছে দিচ্ছি, এইসব গন্ডগোল গাল গল্প প্রচুর হয়েছে। আচ্ছা, অঙ্কটা কিন্তু এইভাবেও পোজ করে অনেকে, সেটা হচ্ছে -a টু +a স্যার, এবারে হ্যাঁ, তখন কিন্তু জিনিসগুলো আলাদা হবে, ঠিক আছে। মানে এই cn বার করার ফর্মুলা একই থাকবে, শুধু এই রেজাল্ট দুটো আলাদা আলাদা আসতে পারে, ঠিক আছে। এই রেজাল্টগুলো আলাদা আলাদা আসবে। এখানে vx টা ডিফাইন্ড হবে 0,
ও সরি, bx টা 0 হবে মাইনাস এ এরকম, আদারওয়াইজ। ঠিক আছে, তখন ফাংশনটাকে এইভাবে করতে হবে। যদি ডেফিনিশন মানে যদি কারোর এটাও আসে মানে ডেরিভেশনটাও আসে, তখন কিন্তু এইভাবে শুরু করতে হবে। আগের বার এটা ছিল 0 থেকে a, এখন এইটা। এটা করলে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আসে। ঠিক আছে, কি ডিফারেন্স? পার্টিকেলটা এখানে কোথাও আছে। ও তোদের এক্সপেকটেশন ভ্যালু বার করতে দিয়েছিলাম, বার করেছিলি? এই যে এইগুলো না স্যার, হয়নি, করিসনি? করিনি, করে করিনি। দিই, কিছু একটা ইম্পর্টেন্ট পাবি। ঠিক আছে, ভালো জিনিস পেতে পারিস। এই দুটো বার করলেই হবে। বেশ, ঠিক আছে, থাক। শ্রোডিঙ্গার ইকুয়েশন কি হবে? ওয়েলের ভিতরে শ্রোডিঙ্গার ইকুয়েশন No, minus h cut square by 2m del square del x2 plus v psi equals to e psi. এটাই হবে, ইজি। v ইকুয়াল টু 0। ও হ্যাঁ, ঠিক আছে। এটা এটা সলিউশন কি? সাই x হচ্ছে a sin kx plus b cos kx. a sin kx plus b cos kx। ঠিক আছে, এরকম একটা জিনিস। সাই এর উপরে কন্টিনিউইটি কন্ডিশন কি কি থাকবে? কন্টিনিউইটি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন, সরি বাউন্ডারি কন্ডিশন, কন্টিনিউইটি কন্ডিশন তো বটেই, বাউন্ডারি কন্ডিশন কি থাকবে? এক x ইকুয়ালস টু প্লাস মাইনাস a, তাই না? হুম হুম, হ্যাঁ স্যার, ঠিক আছে। তা এটা যদি বাউন্ডারি কন্ডিশন থাকে, তাহলে আমরা x ইকুয়ালস টু প্লাস a তে কন্ডিশনটা পুট করে দেব। তাহলে সাই a এরকম। ঠিক আছে, এরকম একটা জিনিস। এখানে আবার এক x ইকুয়ালস টু মাইনাস a, এরকম দু রকম সলিউশন। এবারে যে কোনো একটার দিকে তাকা, দুটোর মধ্যে যে কোনো একটা। সাই a ইকুয়ালস টু a sin k প্লাস b cos k। ঠিক আছে, এবারে a আর b দুটোকেই যদি আমি 0 নিই, তার কোনো মানে হয় না, কারণ দ্যাট উইল বি আ ট্রিভিয়াল সলিউশন। a আর b কোনো মানে নেই দুটোকে একসঙ্গে 0 নেওয়া, তাহলে আমি সলিউশন করতে গেলাম কেন? সেরকম একটা ব্যাপার। আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে sin ka আর cos ka দুটো একই সঙ্গে কখনো 0 হয় না, তাই না? মানে ka এই জিনিসটার এমন কোনো ভ্যালু পাওয়া যায় না যার জন্য sin আর cos দুটোই একসাথে 0। ন্যাচারালি sin আর cos একসঙ্গে কখনো 0 হয়? মানে একটা কোনো ফাংশনে আর কি, মানে একটা কোনো আর্গুমেন্টের জন্য হয় না। তাই জন্য এটা বেটার, যেহেতু a আর b কে একসঙ্গে 0 লেখা যাবে না, আর sin ka আর cos ka দুটোই একসঙ্গে 0 হবে না কোনো k এর ভ্যালুর জন্য, তাই জন্য করা হয় কি ক্রস। মানে a টা যদি 0 হয়, বিটা 1 হবে। 1 হবে না, মানে b টা থাকবে। মানে a টা যদি 0 হয়, তাহলে sin ka 0 নয়। বোঝা যাচ্ছে? মানে a টা যদি 0 হয়,
ও হ্যাঁ, যেরকম করতাম সাইন কে, এ সাইন কে ইকুয়ালস টু 0 ফর এ নট ইকুয়ালস টু 0। না না, ভুল বলছি। আমি বলছি আরেকবার ভেবে দেখো, এ আর বি একসঙ্গে জিরো নেব না, আবার সাইন কে এ আর কস কে এ দুটো একসঙ্গে জিরো হয় না। তাহলে আমার হাতে একটাই অপশন থাকলো কি, যেখানে এটাকে ধর জিরো নিচ্ছি না, এটা আছে, তাহলে আমি বিটাকে জিরো নেব, তাই তো? হুম। তাহলে বি যদি জিরো হয় তাহলে কস কে এ এটা জিরো হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ। হ্যাঁ, এরকম। আবার উল্টোটাও হতে পারে, মানে বিটাকে যদি জিরো নিই তাহলে কস কে জিরো না হলেও চলবে, তখন সাইন কে কে জিরো নেব, এরকম। হুম। হ্যাঁ কমপ্লিমেন্টারি টাইপের। হ্যাঁ, মানে জাস্ট অপোজিট গুলো হবে, ঠিক আছে? তাহলে আমার কন্ডিশন কিরকম হয়ে গেল, কন্ডিশন কি কি হলো? আচ্ছা, এইটা এই জায়গাটা মুছে দিই, এটা দরকার নেই, এইটাও আমি মুছতে পারি, এই পার্টটা আমি মুছতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, কেস 1, দুটো কেস আসছে, a ইকুয়ালস টু 0, এটাকে জিরো নিচ্ছি, তাহলে b জিরো নয়, বাট টোটালটা জিরো হতে গেলে cos k ইকুয়াল টু 0। আর কেস 2, b ইকুয়াল টু 0, b কে যখন জিরো নেব তখন sin k কে জিরো নেব। হলো? দেখ, এরকম দু রকম সলিউশন আসবে। এবার কে এর ভ্যালুগুলো কিরকম কিরকম পেতে পারি, এখানে কে এই ভ্যালুটাই আমার মোস্ট ইম্পর্টেন্ট। কেন? এর মধ্যে কে ঢুকে আছে, কে ঢুকে আছে মানে এনার্জি ঢুকে আছে, এনার্জি মুছে দিয়েছি, সরি। কে ইকুয়ালস টু এনার্জি ঢুকে আছে, তাই জন্য কে টা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? কে এ ইকুয়ালস টু কি হতে পারে, এন কস তো হুম হুম হুম। পাই বাই 2, পাই বাই 2। আর এখানে কে এ ইকুয়ালস টু এন পাই, এটা হতে হ্যাঁ পারে। হ্যাঁ, সাইনের জন্য n পাই, ঠিক আছে। বেশ, শুধু একটা ব্যাপার আছে, এখানে এন এর ভ্যালু গুলো কি কি হবে, এন এর ভ্যালু জিরো হতে পারবে না, না, n এর ভ্যালু এখানে ইভেন হবে। অড হবে রে, অড। অড হবে, সরি। আর এখানে এন এর ভ্যালু ইভেন হবে। না, কি ইভেন হবে, না, এই ওই 1 2 3 এরকম হবে না। হতে পারে, হতে পারে, কিন্তু হুম। একটা কন্ডিশন আমি আগেই বলেছি, কি বলেছি, এমন কোন কে এর ভ্যালু নেব না যাতে সাইন আর কস একসঙ্গে, মানে 0 একসঙ্গে হয়ে যাবে। হচ্ছে, এরকম কন্ডিশন থাকছে না আর কি আমার থিওরিতে। তাহলে এখানগুলো খালি ইভেন ধরবে, কি বোঝানো গেল? হ্যাঁ এন এর ভ্যালুটা আমি তো দুটো আলাদা আলাদা সেপারেটলি করছি না, দুটো ক্লাব করিনি। ক্লাব করলে কিন্তু সব কটা ভ্যালুই এসে যাবে, মানে এখানে অড এখানে ইভেন, কিন্তু ক্লাব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এইটা ইভেন ভ্যালুস গুলো নেবে, এটা অড ভ্যালুস গুলো নেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কে এর ভ্যালু গুলো কি পাচ্ছি, কে এর ভ্যালু কে, এখানে পাচ্ছি n পাই বাই 2a, তাই তো কে এর ভ্যালু, আর এখানে পাচ্ছি n পাই বাই a। কি বোঝা যাচ্ছে তো? দেখ, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। দু রকম আসছে, ঠিক আছে? তাই কি? হ্যাঁ, ডিফারেন্ট তো আসছে, মানে একটা 1/2 ফ্যাক্টর দিয়ে ডিফার করছে। আচ্ছা, ফাংশন গুলো কিরকম পাবো দেখতে, দেখি বাউন্ডারি কন্ডিশন। আচ্ছা, এইটা নিয়ে আমার একটু সংশয় আছে, আমি বলছি, এটা এটা খুব সিমেট্রিক হওয়ার কথা, কারণ পোটেনশিয়ালটা সিমেট্রিক।
এটা ডিলিট, আমি এটা মুছে দিচ্ছি, এই পার্টটা আমার এখন প্রয়োজন নেই, তাই মুছে দিলাম। ইনফিনিট স্কোয়ার ওয়েল দুটো টাইপস। আচ্ছা বেশ, এটা যদি হয় তাহলে সাই nx এটা কিরকম দেখতে হবে? আচ্ছা আচ্ছা, ধর সাই nx, তাহলে আমি এটা কিরকম ফর্ম করতে পারি? মানে kx, এটাকে নরমালাইজ করতে দেখো কি আসছে n এর ভ্যালুটা। এইখানে এখানে একটা জিনিস একটুখানি লক্ষ্য করো, এখানে a ইকুয়ালস টু 0 ধরেছি, আমার ফাংশনটাকে আমি কি ধরেছিলাম, মানে সাই x টাকে কি রকম ধরেছিলাম, a sin প্লাস b cos, তাই তো? হ্যাঁ 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 a sin প্লাস b cos তো ধরেছিলাম, তাহলে হ্যাঁ। a ইকুয়াল টু 0 আর cos 0 আবার b 0 sin 0, তাহলে a ইকুয়াল টু 0 যখন cos 0 নিচ্ছি, তাহলে এইখানটা bn হবে, bn মানে b নিতে হবে, bn টা থাকছে না এই এই স্টেট অফ সলিউশনটাতে, এটা তো 0 হয়ে যাচ্ছে, তাই জন্য bn। আরেকটা হতে পারে এরকম an sin n by x এরকম। হ্যাঁ yes, ঠিক। আচ্ছা এইটা একটা অড মাল্টিপল যদি নিই, তো 1 হবেই। আচ্ছা এটা হচ্ছে এখানে একটা ব্যাপার আছে, এটা এটা একবার দেখে নি, মানে এটা এটা করার আগে একবার এটা দেখে নি। cos কে এটা পাই বাই 2 তে n এর ভ্যালুটা খালি অড হচ্ছে 1 3 5 ডট ডট ডট, আর sin k ইকুয়ালস টু 0 k ইকুয়ালস টু n পাই হচ্ছে, কিন্তু n এর ভ্যালু মানে k এটা যখনই হবে কি 1 পাই 2 পাই 3 পাই, এখানে তো সবকটার জন্যই sin k এটা 0 হবে, তাই না? হ্যাঁ সবকটার জন্য জিরোটা এটার মধ্যে ইনক্লুডেড নেই, কেন বলতো? এখানে যদি n পাই লিখে দিই
আর যদি লিখি n ইকুয়ালস টু 246 তাহলে কিন্তু আমার শুধু ইভেন টার্মস গুলো চলে আসে। তাই জন্য এখানেও আমাকে n পাই বাই 2 নিতে হবে যাতে 1 পাই 3 পাই এগুলো থাকে। হ্যাঁ বলতে পারলাম এটা কেন হলো? আমি হ্যাঁ মানে অড গুলো রাখতে চাইছি, হ্যাঁ মানে সব নাম্বার গুলোই রাখতে চাইছি। পাই 3 পাই 5 পাই এর জন্য তো সাইন পাইটা 0, তাই না? সাইন কে এটা 0, তাই জন্য সেইগুলোকে রাখার জন্য বাই 2 নিতেই হচ্ছে। ঠিক আছে, এই জন্য এই কে এর ভ্যালুটা শুধু n পাই বাই 2a, দুটো কেসে, দুটো আলাদা ভ্যালু নয়, আলাদা ভ্যালু হওয়া সম্ভব নয়। ঠিক আছে, জাস্ট এই যে এই ওয়েলটা না মাইনাসে থেকে প্লাসে, এটা যদি আসে একটু ভালো করে দেখে করিস। ঠিক আছে, মানে যখনই আসবে, শুধু যে বিএসসি পরীক্ষা তা তো নয়। এবার এইটাকে নরমালাইজ কর, দেখ কি আসে এন আর বিএন। বিএন যা আসবে এন ও একই আসবে, একটা করলেই হবে। দেখ বিএন এন এই দুটো ভ্যালু আসবে 1 বাই রুট এ, এরকম কিছু একটা আসবে। দেখ স্যার যে কোনো একটাকে করবো তো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা কর, দুটোর ভ্যালু একই আসবে। সাইন আর কস তো একই ফাংশন প্রায়, সাইনুসয়েড। একটা যেটা আসবে সেটাই ভ্যালু। ওয়ান বাই রুটে। 1 বাই রুট। তাহলে বুঝতে পারছিস দুটো আলাদা আলাদা যে কেস, তাতে আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এখানে আমার সাই এন গুলো হবে 1 বাই রুট এ cos n pi x by 2a और 1 by root a সাইন এন পাই এক্স বাই 2a। এরকম দেখতে হবে তখন। মানে এই ওয়েলের জন্য যখন মাইনাস এ থেকে প্লাস এতে থাকবে তখন এখানে এনার্জি গুলো বার কর দেখি। এগুলো হচ্ছে তখন আমার ফাংশনস। ঠিক আছে, এগুলো ফাংশনস। আইদার এইটা দিয়েও ডিনোট করতে পারি, এইটা দিয়েও ডিনোট করতে পারি, যে কোনো একটা দিতে পারি। ঠিক আছে, যে কোনো একটা, দুটোই অ্যাপ্লিকেবল। আগেরটার জন্য কি ছিল, শুধু সাইন এসেছিল, কস কস কিচ্ছু আসেনি, কিন্তু এখানে সাইন কস দুটোই আছে। হুম। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কস দিলে বুঝতে হবে, কস যদি দিয়ে দেয় না এরকম, বুঝবি যে ওয়েলটা কিন্তু মাইনাস এ থেকে প্লাস এ। আচ্ছা, এনার্জির ভ্যালুটা কি বেরোবে? h কাট স্কয়ার k স্কয়ার বাই 2m। k স্কয়ার বাই 2m। n হয়ে যাবে, কি আছে n দেখ? হয়ে যাবে, n স্কয়ার লাগাবো একটা ফর n এর। হ্যাঁ, en, এই যে kn টা এরকম দেখতে, ওটা বসিয়ে দে, দেখ কি আসে en এর ভ্যালুগুলো।
হলো? হ্যাঁ স্যার। দেখ আগে কি এসেছিল 2m স্কয়ার, এখানে বাই 8m স্কয়ার আসছে, ঠিক আছে? বেশ, এগুলো কিন্তু পিওরলি ম্যাথমেটিক্যাল, হ্যাঁ স্যার, ঠিক আছে? এর কে মধ্যে স্কোয়ারের ভ্যালুটা খালি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, খালি বেশি খুঁজতে গিয়ে লাভ নেই, জাস্ট কে স্কয়ারের ভ্যালু বসিয়ে দিতে হবে, ম্যাথমেটিক্যাল। আর এটা কিন্তু মনে রাখতে হবে দুটো ওয়েলের জন্য, যখন যেরকম অঙ্ক দেবে তখন সেরকম কেস। মানে তবে এইটুকু বুঝতে পারছি, যদি ইনফাইনাইট স্কোয়ার ওয়েলের সাই ফাংশন যদি কস দিয়ে দেয়, কসটা যদি থাকে মানে sin মাইনাস থেকে প্লাসে। আর নিচে 2a থাকে, তাহলে বুঝবো 0 থেকে প্লাসে 0 থেকে মাইনাসে 2a, মানে ওয়েলটার মাঝখানটা হচ্ছে আমার 0, মানে x ইকুয়াল টু 0, ঠিক আছে? মানে x ইকুয়াল টু 0 এর অ্যাবাউটে ফাংশনটা আর কি, মানে ওয়েভ ফাংশন গুলো যেটা আগের বার ছিল হচ্ছে কি ছিল, একটার পর একটা ইভেন এন্ড অড ছিল, হ্যাঁ, একটু সেন্টার অফ দা ওয়েল ছিল a/2, এখন ইভেন এন্ড অডই হবে উইথ রেসপেক্ট টু x ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? অরিজিন। হুম। x equal to 2। আচ্ছা, এনার্জির আইগেন ফাংশন গুলো এরকম হবে। আর আরেকটা জিনিস এখানে দেখার আছে, সেটা হচ্ছে পার্টিকেলের, আচ্ছা দুটো ক্ষেত্রে যদি পার্টিকেলের ডি ব্রগলি ওয়েভলেন্থ গুলো মেজার করতে বলি, তাহলে করতে পারতে হবে। ডি ব্রগলি ওয়েভলেন্থ কি করে পাই পার্টিকেলের? h/p, h by ইকুয়ালস টু কি, h p কাট equals কে to এম। h cut km। হুম হুম। এটা করে ফেল, ল্যামডা এনটা বার করে ফেল, আগের ওয়েলটার জন্য বার করে রাখবি, ঠিক আছে? দিতে পারে। 4a/n, 4a 4a/n। পাই পাই কেটে গেল, 4a হলো। এটাই হচ্ছে আমার ডি ব্রগলি ওয়েভলেন্থ, ঠিক আছে? তার মানে বুঝতে পারছিস, n এর ভ্যালু যত বাড়বে, n এর ভ্যালু যত বাড়বে তত কি বাড়বে, এনার্জির ভ্যালু বাড়বে। হ্যাঁ গ্রাউন্ড স্টেট এনার্জি, গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে, n ইকুয়ালস টু 1। হ্যাঁ, মানে পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই 8ma স্কোয়ার। মিনিট, আমি এটা দেখাচ্ছি। n এর ভ্যালু যত বাড়বে, আগে এনার্জিটা দেখে নে আর ডি ব্রগলি ওয়েভলেন্থটা দেখে নে। n এর ভ্যালু যত 1 2 3 4 করে বাড়বে, তত এনার্জির ভ্যালু বাড়বে আস্তে আস্তে। এই যে n এর সঙ্গে ডাইরেক্টলি n স্কয়ারের সঙ্গে রিলেটেড, তার মানে n ইকুয়ালস টু 1 মানে গ্রাউন্ড স্টেট, ভালো কথা, গ্রাউন্ড স্টেট। পরের স্টেট গুলো আস্তে আস্তে এনার্জি বাড়ছে, তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ গুলো n এর ভ্যালু বাড়ছে বলে আস্তে আস্তে কমছে, তাই তো? ডি ব্রগলি ওয়েভলেন্থ গুলো, ডি ব্রগলি ওয়েভলেন্থ কমে যাবে হ্যাঁ, আর এনার্জির ভ্যালু বাড়বে। সো আমাদের কোনো অসুবিধা নেই, ওয়েভলেন্থ কমলে কি হবে, পার্টিকেলের ওয়েভের ফ্রিকোয়েন্সি বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়ে। সো আমার E ইকুয়ালস টু h নিউ এর সঙ্গে এটা কি কমেনসুরেট, ঠিকঠাক আছে? হুম, ঠিক আছে, এবারে দেখতে হবে যে এইটা তোর এই যে এই এটা কি করে লাভ আছে এখানটা। এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে এই জিনিসটা আমি লাস্ট এটা দেখিয়ে দিই, তাহলেই আজকে শেষ হয়ে যাবে, এটা গল্প নিয়ে
আর কিছু নেই এর মধ্যে, ঠিক আছে। ফাংশন ক্যালকুলেট করা হয়ে গেছে, এনার্জি ক্যালকুলেট করা হয়ে গেছে। এবার ফাংশনগুলোকে আঁকার সময় একটুখানি সাবধানে থাকতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে ওই আগের কেসটা, আর এইটা হচ্ছে আমার নতুন কেসটা, ঠিক আছে। দেখ, এইটা হচ্ছে, হ্যাঁ স্যার আগেরটা ওই 0 to a, এটা -a to +a। হ্যাঁ, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, এখানে n এর ভ্যালু 1 2 3 4 যাই হোক না কেন, দিস ওয়াজ দ্য ফাংশন। কিন্তু এখানে n এর ভ্যালু যখন 1 তখন ফাংশনটা কিন্তু cos, যখন n এর ভ্যালু 2 ফাংশনটা sin, n এর ভ্যালু 3 ফাংশনটা cos, n এর ভ্যালু 4 মানে একবার sin একবার cos, একবার sin একবার cos, এরকম ভাবে হবে, ঠিক আছে। তাহলে আমাকে যদি কেউ আঁকতে বলে তাহলে কি হবে, সাই 1 সাই 2 সাই 3 সাই 4, তাহলে দেখতে কিরকম হবে। মিনিমাম এনার্জি 0 নয়, তাহলে আমি এইখানে একটা দাগ টানতে পারি, দিস ইজ ফর E0 E1 মিনিমাম এনার্জি। এখান থেকে মিনিমাম এনার্জি কিন্তু 0 নয়। আচ্ছা, এবারে n ইকুয়ালস টু 1 যখন, তখন কোন ফাংশনটা এর মধ্যে, কসটা কসটা। কসটা তাহলে এই যে ফাংশনটা হবে এখানে যাই হোক না কেন, এটা কস দিয়ে হবে। এবার দেখ কস ফাংশনটা কোথায় কোথায় 0 হচ্ছে। x এর ভ্যালু যদি a বসাই, তাহলে x এর ভ্যালু a, n এর ভ্যালু 1, তখন cos pi বাই 2 0, ঠিক আছে। x এর ভ্যালু a। হুম, লিখে দিই এখানে এরকম ফাংশন, n এর ভ্যালু 1, তাই এখানটা n এর ভ্যালু 1 হয়ে গেল। এবার x এর ভ্যালু যদি a হয়, তাহলে a কেটে গিয়ে cos pi বাই 2 পড়ে থাকবে। হ্যাঁ, তার মানে cos pi by 2 0। এবার একটা জিনিস বোঝার চেষ্টা কর, cosটা কি ধরনের ফাংশন, ইভেন ফাংশন না অড ফাংশন? odd function। হ্যাঁ, cos of minus x equals to cos x না, হ্যাঁ 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 হ্যাঁ, মানে কি cos হচ্ছে ইভেন ফাংশন। even function। একই রকম দেখতে হবে আগেরটার মতো, ঠিক আছে। ঠিক আছে তো, হুম, পরেরটা e2 কি হবে, sin n pi x by 2 এর, কখন কখন 0 হবে, n এর ভ্যালু 2, তাহলে এখানে 2 বসিয়ে দিই, 2 যদি বসিয়ে দিই 2 আর 2 কেটে যেতে পারে, pi x by a মানে 2 pi x by 2a মানে pi x by a। তাহলে x equal to a বসালে এখানে একটা পয়েন্ট পাই, x equals to minus a, x equals to plus a, যাই বসাই না কেন এই ফাংশনটা 0 হয়ে যাবে এই দুটো পার্ট। মাঝখানে কোথায় 0 হবে, x equal to 0 তে, x equal to 0 তে কি হবে, sin 0 0। আবার দেখ একই রকম দেখতে, একই রকম কি দেখ তো। এবার নাও এইখানে কিন্তু ক্রিটিক্যাল ডিফারেন্স, এই প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার ক্রিটিক্যাল একটা ডিফারেন্স আছে। এই পোরশন 0 থেকে মাইনাসে, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস। নেগেটিভ এক্স অ্যাক্সিসে x ইকুয়ালস টু মাইনাস x বসালে sin এর ভ্যালু কি আসবে, নেগেটিভ, মাইনাস sin x হয়ে যাবে। তাই এই ফাংশনটা এরকম উল্টো দেখতে হবে। আগেরটা কি ছিল, এখানতে পজিটিভ এখানে নেগেটিভ, এই ডিফারেন্সটা কিন্তু আসবে। এরকম ভাবে E3 আঁকতে হবে, E4 আঁকতে হবে, ঠিক আছে। E3 যদি আঁকি, আগেরটা ছিল এরকম, এরকম ছিল, এবার সেটা উল্টে যাবে। কেন বলতো উল্টে যাবে,
এটা সাইন দিয়ে হয়েছে, এটা আবার কস ফাংশন দিয়ে হবে। দিয়ে হবে। এবারে এরকম দেখতে হবে, ঠিক উল্টো আগেরটার মতো। এইখানে একটু তফাৎ আছে আঁকায়, ঠিক আছে? তো পরীক্ষার সময় একটু কেয়ারফুল। ব্যাস হয়ে গেল আমার দু রকমের ইনফিনিট স্কোয়ার ওয়েভ। আর বেশি কিছু তোদের নেই। তাহলে আমি এখানেও বলতে পারি, এখানে কি বলতে পারি, the states are alternately even and odd, even odd, even odd, even odd, alternately even and odd। ঠিক আগের মতোই, আগেরটাতেও কিন্তু অল্টারনেটিভলি ইভেন অ্যান্ড অডই ছিল, এখানেও অল্টারনেটলি ইভেন অ্যান্ড অডই। খালি ভালো করে লক্ষ্য করে দেখ, আঁকাতে একটু তফাৎ আছে। আর এনার্জির ভ্যালু আলাদা, এনার্জি স্টেট গুলোর ভ্যালুটা একটু ডিফারেন্ট, আর এই ফাংশন গুলো ডিফারেন্ট। এখানে n এর ভ্যালু cos ফাংশনের জন্য 1 3 5 7 এরকম যাবে, আর n = 2 4 6 গুলো সাইন ফাংশনের জন্য। বেশ, হয়তো আজকে এই অবধি রাখবো, আর বেশি ঘেটে লাভ নেই, চাপ হয়ে যাবে। আচ্ছা, আর ল্যামডা এনটা এসছে আমার হচ্ছে 4a/n। এটাও একটা কন্ডিশন, ঠিক আছে? ঠিক আছে, অনেক জায়গায় না, অনেক বইতে এই মাইনাস এ থেকে প্লাস এ, এই 2a টাকে ইকুয়ালস টু l, ক্যাপিটাল L লিখে দাও, অনেক বইতে পাবে। এটা হচ্ছে লেন্থ অফ দা পোটেনশিয়াল ওয়েভ l। তখন এই রিলেশনগুলো একটু মডিফাইড হবে, জাস্ট 8/l হয়ে যাবে। 2 এর জায়গাতে এই বসে যাবে। এখানে এটা কি 8a স্কয়ার মানে কি, এটা তখন এরকম ভাবে লিখে, অনেক জায়গায় এরকম লিখে n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার বাই 2m ইনটু কি 2a হোল স্কয়ার। হ্যাঁ, 2a হোল স্কয়ার। 2a হোল স্কয়ার মানে কি l স্কয়ার। 2ml²। হ্যাঁ, এই রেজাল্টটা দেখ, এই রেজাল্টটার মতন দেখতে, সেম। এখানে ওয়েল ছিল 0 থেকে a, টোটাল লেন্থটা ধরলে এখানটা l ই আসে, ঠিক আছে? এই যে l, শুধু এটা মাইনাস a থেকে প্লাস a আছে। রেজাল্ট একই রেজাল্ট, কিন্তু খালি এই a টা এখানে, ওখানে 0 থেকে a ছিল, এখানে এটা 2a, তাই জন্য এখানে আরো একটা 4 দিয়ে, যেহেতু স্কয়ার আছে তাই 4 দিয়ে আরেকটা ডিভাইড হয়ে গেছে এনার্জি, আর কিচ্ছু না, সব একই। আর আঁকা টাকাগুলো একটু সাবধানে রাখতে হবে, ঠিক আছে? আজকে পরের দিন মানে শনিবার পড়ব স্টেপ পোটেনশিয়াল, এটা পড়ব স্টেপ পোটেনশিয়াল। ঠিক আছে, থাকবে? ঠিক আছে স্যার। বেলা হয়ে গেছে, আজকে আর পড়ানো ঠিক হবে না, ঠিক আছে? থাক, গুড নাইট, টাটা। গুড নাইট স্যার।